নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলেওয়ালা, আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ। আর নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাবো পরওয়ার। সুবহানাল্লাহ বলেন না, নূর নবীজির উম্মত বানাবো পরওয়ার। বাবারে নূর নবীর সম্মানের মতো, হো নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান আবু কামলেওয়ালা। আমার জানের জান মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। সুবহানাল্লাহ। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা। বাবার বিবাহের মহারানা দুরূদ, বিবাহের মহারানা দুরূদ। আল্লাহ বললেন হাবিব শুধু আপনি ইবাদত করবেন আর কেউ ইবাদত করবে না, এটা হতে পারে না। তা আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, অনুমতি দিলাম আপনি নবী দাওয়াত দেন। আমার রাসূল 40 বছরে ওপেনিং করলেন, ইজহার করলেন, এলান করলেন, অ্যানাউন্স করলেন। আমার নবী 40 বছর থেকে 53 বছর 13 বছর দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ ডাক দিলেন হাবিব এই 13 বছর পরে মুসলমানের সংখ্যা কত? হাবিব বলে মওলা 700 জন মুসলমান হয়েছে। তাহলে অনেক মানুষ মুসলমান হয় নাই, কিন্তু 700 মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ বলে হাবিব 700। হাবিব বলে মওলা দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে মাহফিল করেছি, 700 মানুষ হয়েছে। আল্লাহ বলে হাবিব আর মক্কায় থাকার দরকার নাই। যেই মানুষ আপনাকে পাথর মারে তাদের মাঝে থাকার দরকার নাই, যারা আপনাকে পাগল বলে তাদের মাঝে থাকার দরকার নাই, যারা আপনার পিঠে উঠের বুড়ি তুলে দেয় তাদের মাঝে থাকার দরকার নাই। হাবিব বলে মওলা যাব কোথায়? আল্লাহ বলে হাবিব ইয়াসরাব নামক একটা দেশ আছে, যারা আপনাকে দেখে নাই কিন্তু আপনি নবীর জন্য আগে থেকে অপেক্ষায় রত আছে। আপনি নবী, শত্রুর মাঝে তাকিয়েন না, প্রেমিক যেখানে আপনি রাসূল সেখানে চলে যান। প্রেমিক যেখানে আপনি নবী যাবেন সেখানে। তা আমার রাসূল মক্কার সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবী আমার সামনে এসো। 700 সাহাবী চলে আসলেন। আমার রাসূল বললেন কতজন? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা 700 জন। আমার নবী বললেন একটা কথা যদি বলি রাখবানি? সাহাবায়ে কেরাম বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর শুধু নিজের জান কুরবান করব না, প্রয়োজন হলে আমার নবীর জন্য আমাদের মা বাবার জানও কুরবান করে দিয়ে দিব। একটা কথা কেন ইয়া রাসূলুল্লাহ? আওয়াজটা কি স্পষ্ট হয় না? আওয়াজটা স্পষ্ট করেন। এটা জনজনটা বাদ দেন, জনজনানি বাদ দেন, স্পষ্ট করেন, স্মুথ করেন। জনজনটা আপনাদের ভালো লাগতেছে? জনজনটা এটা স্মুথ করেন না। এটা কি আওয়াজ দিচ্ছেন? আওয়াজ একটা করেন, এই তো, হ্যাঁ একটা করেন। এই কথা যে কথা বলছে জনজন বাদ দিয়ে দেন। এগুলা কি আওয়াজ বড় করবেন? জনজনানি বাদ দেন। এগুলো তো প্যাকেজের জন্য না, জনজন গান নাচের জন্য। আমরা তো প্যাকেজ করতেও আসি নাই, গান নাচ করতেও আসি নাই, আমরা তো আসছি কোরআন সুন্নাহর কথা বলার জন্য। আর দূর থেকে আওয়াজ নিতে হবে, দূর থেকে, দূর থেকে আওয়াজ দেন। মাইকের সাথে মুখ লাগায় কথা বলা সম্ভব হবে না। এখন আসেন সামনের দিকে যা, গভীর আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। আমার রাসূল বলেন একটা কথা বলবো রাখবানি। সাহাবায়ে কেরাম বলে জান লাগলে জান, মাল লাগলে
মাল, একটা কথা কেন, আমরা তো জান দিতে প্রস্তুত আছি। আমার নবী বললেন আমি ইয়াসরাবে চলে যাব, আমি যাওয়ার আগে তোমাদের প্রতি আমার অর্ডার, আদেশ হচ্ছে মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যাওয়া। আমি নবী যেদিন ইয়াসরাবে আসবো সেদিন ইয়াসরাব থাকবে না, সেদিন ইয়াসরাব মদিনায় মুনাওয়ারা হয়ে যাবে। এখন আসেন গভীর মনোযোগ। আমার মাইকটা আমার সাথে মিলতেছে না, এরপরও আমি আপনাদেরকে মাহফিল করে চলে যাবো ইনশাআল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমার রাসূল বললেন সাহাবী চলে যেতে হবে। আপনাদের বাড়ি অষ্টগ্রাম, আপনাদেরকে যদি বলি বরিশাল চলে যান, আপনি বলবেন বাড়ি, গাড়ি, চাকরি, ব্যবসা, পরিবার, আত্মীয় সব অষ্টগ্রামে, আমি বরিশালে যাব কেন? কিন্তু আমার নবী যখন বলছেন মক্কা ছেড়ে ইয়াসরাবে যাও, সাহাবী বলছে পরিবার লাগবে না, বাড়ি লাগবে না, চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না। আমার নবী যেখানে আমরা যাব সেখানে আমাদের দুনিয়ার দরকার নাই। আমরা নবীকে রাজি করতে চাই। 700 সাহাবী নবীর হুকুম পায়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এখন মক্কায় আর কেউ নাই, আছে শুধু 3 জন। একজনের নাম রহমাতুল্লিল, আরেকজনের নাম সৈয়দুনা সিদ্দিকে আকবর, আরেকজনের নাম মাওলা আলী। এই 3টা মানুষ আছে মক্কায়, আর কেউ নাই। 27 সফর চলে এসেছে। আমার আল্লাহ বললেন হাবিব সবাই চলে গেছে। হাবিব বললেন মাওলা সবাইরে পাঠাইয়া দিছি, 32 জনকে রেখে দিছি। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আলী। আমার রাসূল বললেন ঠিক আছে, আলীকে কেন রাখলেন? আলীরে রাখলাম কিছু আমানত আছে, কিছু ওসিয়ত আছে। আমি নবী তো খেয়ানত করতে পারবো না। আমি চলে গেলে আলী যেন মানুষের রক্ষিত সম্পদ ফেরত দিতে পারে, সেই জন্য আলীকে আমি মক্কায় রেখে দিয়েছি। আবু বকরকে রাখলেন কেন? আমার নবী বললেন মওলা, মাওলা গাছের ছায়া আছে, সৃষ্টির ছায়া আছে, আমার তো ছায়া নাই। আমার ছায়ার নাম আবু বকর, সেজন্য নবী যেখানে আবু বকর সেখানে। 27 সফর চলে আসলো। আল্লাহ বললেন হাবিব আজকে চলে যেতে হবে, আজকে ইয়াসরাবে চলে যাবেন, ইয়াসরাব মদিনা হয়ে যাবে। আমার নবী 27 সফর সৈয়দুনা আলীকে ডেকে বললেন আলী আমার বিছানার নিচে কি আছে? আলী বলে স্বর্ণ আছে, রূপ আছে, দিরহাম আছে, রুপিয়া আছে। আমার নবী বললেন নাম লেখা আছে? আলী বললেন হ্যাঁ, সে কাল সকালে সমস্ত আমানত পৌঁছায়া দিয়ে দিবা, আর সকালবেলা সবকিছু শেষ করে মদিনায় চলে আসবা। আমি নবী এখন আবু বকরকে নিয়ে রওনা হব। আমার কামলিওয়ালা আবু বকরকে বললেন আবু বকর রেডি? আবু বকর বললেন নবী গো, যেদিন কালিমা পড়েছি সেদিন এই গর্দান নবীর কদমে লিখে দিয়ে দিয়েছি, আমি আগে থেকে রেডি আছি। আমার রাসূল বললেন চলো। সাইয়্যিদুনা আবু বকর বললেন হ্যাঁ। আমার নবী দরজা খুললেন, চেহারাটা বের করলেন, দেখলেন 40 জন কাফের তরবারি নিয়ে জনজন করছে। একজন আরেকজনকে বলছে এই নবী বের হলে এমন কুফ দিব, গর্দান একদিকে চলে যাবে, গলা আরেকদিকে চলে যাবে। আমার রাসূল দেখলেন এখানে সাধারণ কেউ আসে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, মক্কার বড় বড় লিডার সবাই এসে গেছে। আজ নবীর গর্দান আলাদা করা হবে। আমার রাসূল বললেন আবু বকর পিছনে, আলী আপনি আসিয়েন না। মাওলা আলী বলেন সামনে বিপদ, সিদ্দিক বলে সামনে বিপদ। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, সামনে যাব, আমরা জিহাদ করব, নবীর জন্য জান দিয়ে দিব। আমার রাসূল বললেন এখন দেওয়ার দরকার নাই। কেন? সে এই ইসলাম কায়েম করতে গেলে আবু বকর কেউ লাগবে, আলী কেউ লাগবে। আজকে শহীদ হওয়ার সময় আসে নাই, যেদিন সময় আসবে সেদিন হয়ে যাবে। কিন্তু আজ আবু বকর কেউ লাগবে, আলী কেউ লাগবে। সামনের যে বিপদ আছে সেটা আমি নবী একলাই সামলিয়ে নিতে পারবো। এখানে আর কারো দরকার? আমার নবী একটু নিচু হইলেন, সামান্য বালি নিলেন কোন মুষ্টিতে? এক মুষ্টিতে। এখন বলেন এক মুষ্টি বালি নিলে 1 কেজি হবে?
হাফ কেজি হবে, 1 পা হবে। তা আমি যদি বালি নিয়ে এভাবে মারি, কয়জনের চোখে পড়বে? 2 জন, 3 জন, 5 জন, এর চেয়ে বেশি চোখে পড়বে? পড়বে না। কিন্তু আমার নবী 1 মুষ্টি বালি নিয়ে এইভাবে করে মারলেন একদিকে, 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে। ওই বালি কসলাইতে আছে, আমার নবী বের হয়ে গেছে, সিদ্দিক আকবর বের হয়ে গেছে, মাওলা আলী দরজা বন্ধ করে দিয়েছে, রাসূল অনেক দূরে চলে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার ঘরের দরজায় আবু জেহেল গিয়েছিল, আবু লাহাব গিয়েছিল, উতবা সাইবা ওরা গিয়েছিল। 40 জন 80টা তরবারি নিয়ে আপনার গর্দান 2 ভাগ করার জন্য গিয়েছিল। কেমনে ছুটে আসলেন? আমার নবী বললেন, মওলা আমার এই ডান হাত দিয়া বালি নিলাম, বালি নিয়া এইভাবে মারলাম একদিকে, 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে, ওরা চোখ কসলাইতে আছে। আমি নবী চলে এসেছি, এখনো তারা আমার বাড়ির সামনে চোখে বালি রয়ে গেছে। আল্লাহ বললেন, কে মেরেছে? হাবিব বলে, আমি মেরেছি। আল্লাহ বলে, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। তাহলে হাত ছিল আল্লাহর হাবিবের, মারছে কে? আমি যদি পাথর মেরে বলি আমি মারি নাই, আল্লাহ মারছে, ঈমান থাকবে? ঈমান চলে যাবে, শিরক হবে। হাত আমার, আমি মারবো, হাত আপনার, আপনি মারবেন। আমি মেরে আল্লাহ মেরেছে বলার কোন সুযোগ নাই। আর আল্লাহ বলছে, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। আমার নবী 27 সফর রওনা হলেন। এখন বলেন, অষ্টগ্রামে আসতে গেলে আমাকে ভৈরব হয়ে আসতে হবে, এর বাইরে কি আসার সুযোগ আছে? আমি যদি চট্টগ্রাম থেকে অষ্টগ্রাম আপনাদের এই মধ্য অষ্টগ্রামে আসি, মাঝখানে ভৈরব আছে না? ভৈরব মানে বর্ডার আর কি। তো যখন আপনারা দাওয়াত দিলেন, যদিও এটার নাম অষ্টগ্রাম, আমারটার নাম চট্টগ্রাম, মোলামুটির নাম কি আছে, মিল আছে, কিন্তু আসতে খবর হয়ে যায় পা থেকে ফিট পর্যন্ত কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়। এমন খবর হয়, কারণ গাড়িতে একটা না, কয়েকটা চেঞ্জ করতে হয়। এদিকে নদী দিয়ে আসতে হয়, এদিকে আবার অটো অথবা বাইক দিয়ে আসতে হয়, এরকম অনেক কষ্ট করে আসতে হয়। হুজুর বলতেছেন শেষে করবেন। আমার বুকের ভিতরে ভয় ডরে ধরে গেছে, আসতে যেই ব্যথা শুরু হয়েছে, যাইতে তো আবার একই ব্যথা লাগবে। তো আমি আগেই ছুটি নিতে হবে আমাকে, দেরি করলে তো আরেক ঝামেলা হবে। যাবো কখন, ঘুমাবো কখন, কথা ঠিক না? সেই জন্য অনেক ফাড়াফাড়ি করে আগে চলে আসছি। ওনারা তো কোনো মতে আগে আনলেন না, বলছেন না আপনার শেষে। আমি বলছি আমি 9টা, এটাই আসতে হবে, কারণ আমার দূরে সফর, এখানে তো আর বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি তো ঘুমাবেন, ততক্ষণ আমি পৌঁছতে পারবো না। আপনি সকালে নামাজ পড়বেন, তখন আমি রাস্তার মাঝখানে বসে থাকতে হবে। তো লং জার্নি করলে মুখ দিয়ে আওয়াজ বের হয় না, কষ্ট হয়ে যায়। এরপরেও কথা বলা, এটা আমাদের জন্য আমার মনে হয় আল্লাহ এবং হাবিবুল্লাহর দয়া আছে বলে কথা বলার সুযোগ হচ্ছে। অন্যথায় এত দূরে সফর করে কথা বলা কি সম্ভব? আমি অষ্টগ্রাম আসবো, ভৈরব আমার কি বর্ডার, ভৈরব চলে এসেছি, মাহফিল কমিটি শান্তি হয়ে গেছে। কেন? সে ভৈরবে যখন ঢুকে গেছে, মিস হবে না, মাহফিলে আসবে। ভৈরবে আসি নাই, তাদের টেনশন ছিল কি ছিল না? ছিল। তা আমার নবীও 27 সফর রওনা দিলেন, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, ওটা আমার উদ্দেশ্য না। রাসূল মদিনার বর্ডারে ঢুকলেন 8 রবিউল আউয়াল, বর্ডারের নাম কুবা। ওই অঞ্চলে এসে আমার নবী দেখলেন পাথর মারে না, পাগল বলে না, উঠের বুড়ি তুলে দেয় না। নবী পেয়ে কুবার মানুষ খুশি হয়ে গেছে। তাহলে মক্কায় পাথর মারত, কুবায় পাথর মারে না। মক্কায় পাগল বলতো, কুবায় পাগল বলে না। মক্কায় আমার
নবীকে কষ্ট দিত, কুবায় কষ্ট দিত না। আমার নবী কুবাবাসীকে বললেন, বড় খুশি হয়েছি তোমাদের আপ্যায়ন দেখে, তোমাদের মেহমানদারি দেখে। আসো তোমাদেরকে নিয়ে একটা কাজ করি। সবাই বললেন, কি করবেন? সে মক্কায় যেটা করতে পারে নাই কুবায় সেটা করব। আমার নবী সর্বপ্রথম কুবাবাসীকে নিয়ে একটা মসজিদ বানাইলেন। ওই মসজিদের নাম মসজিদে কুবা। আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কতই রবিউল আউয়াল বললাম? 8ই রবিউল আউয়াল। দুই একদিন স্টে করলেন। এরপর যেখানে আজকে রওজা শরীফ, সেখানে আমার নবী এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? তাহলে 12ই রবিউল আউয়াল নবীর মিলাদ, 12ই রবিউল আউয়াল আমার নবীর হিজরত, আমার কামলিওয়ালা রসুল 12ই রবিউল আউয়াল যখন মদিনায় এসে পৌঁছলেন, তখন সর্বপ্রথম এই বাচ্চারা আমার নবীকে দেখলেন, ডাক দিয়ে বললেন, মুসলিম শরীফের হাদিস, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ, দেখো দেখো কামলিওয়ালা নবী চলে এসেছে। সেই জন্য দেখবেন এই অষ্টগ্রামের মাহফিলে সর্বপ্রথম যুবক আসে নাই, এই অষ্টগ্রামের মাহফিলে সর্বপ্রথম মুরব্বী আসে নাই, সর্বপ্রথম বাচ্চা এসেছে। সুন্নিদের যত মাহফিল দেখবেন বাচ্চা দিয়ে শুরু হয়। আপনি জিজ্ঞেস করেন নাই যে আমাদের মাহফিলে যখন মাহফিল শুরু হয় তখন তো মানুষ থাকে না, তাকে তো বাচ্চা। যখন নাচ শুরু হয় তখন তাকে বাচ্চা, যখন প্রথম বক্তা শুরু করে তখন তাকে বাচ্চা। এরপরে আপনারা এসেছেন, বাচ্চা প্রথমে কেন? ওই আমার নবী 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম যখন মদিনায় গেছে, আমার নবীরে দেখে সর্বপ্রথম স্লোগান দিয়েছে বাচ্চারা। সেদিন থেকে আজকে পর্যন্ত প্রত্যেক মাহফিলে সর্বপ্রথম বাচ্চারাই উপস্থিত হয়। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার রসুল আসলেন 12ই রবিউল আউয়াল। আমার কামলিওয়ালা এসে সর্বপ্রথম দেখলেন বাচ্চারা বলছে, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ। তো 50টা বাচ্চা যদি চিল্লায়, আপনারা মাথা তুলে দেখবেন না কি হয়েছে? ওই 50-60 জন বাচ্চা যখন চিল্লায়া উঠেছে, তখন যুবক বৃদ্ধ বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, মা বালুকুম, কি হয়েছে? চিল্লাও কেন? সবাই বললেন, উটের উপর দেখো কে বসে আছে। যুবক আর মুরব্বী সবাই যখন উটের দিকে তাকাইলেন, দেখলেন এক নূরানি জাতের মানুষ বসে আছে, যার চেহারা থেকে নূর বের হচ্ছে। তখন মদিনার যুবক বৃদ্ধরা তালা আল বাদরু আলাইনা বলে নবী পায়া খুশি হয়ে সর্বপ্রথম আমার নবীকে নিয়ে আনন্দ রেলি শুরু করে দিয়েছে। নবী পায়া রেলি করা অষ্টগ্রাম থেকে শুরু হয় নাই। নবী পায়া রেলি করা তা চট্টগ্রাম থেকে শুরু হয় নাই। নবী পায়া রেলি করা তা পাকিস্তান ভারত থেকে শুরু হয় নাই। নবী পেয়ে আনন্দ রেলি করা, এটা আমার নবীকে যেদিন মদিনার মানুষ পেয়েছে, নবীকে উটের উপর বসায় তালা আল বাদরু আলাইনা বলে চিৎকার দিয়েছে। সবাই বললেন, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। চাঁদ কি দিনে ওঠে না রাতে ওঠে? রাতে উঠে, দিনে ওঠার কোন সুযোগ আছে? নাই। তখন মদিনার মহিলারা বলছে, হে আমার সন্তান, চাঁদ দিনে উঠে না, চাঁদ রাতে উঠে। তোমরা বলছো তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। তখন বাচ্চারা বলছে, মা তোমরাই বলেছো সবচেয়ে সুন্দর পূর্ণিমার চাঁদ, রাতের চাঁদও দেখেছি, সকালবেলা উটের উপর চাঁদও দেখেছি। খোদার কসম, ওই চাঁদ সুন্দর না, এই চাঁদ সুন্দর। আসল চাঁদ যদি দেখতে হয় আসমানে না, উটের উপর দেখো। তালা আল বাদরু আলাইনা, খোদার কসম আজ দিনের বেলায় মদিনায় পূর্ণিমার চাঁদ উঠে গেছে। তখন মদিনাবাসী বলছে, ওয়াজাবা শুকরু আলাইনা, নবী পেয়ে যে রেলি করলাম, ফতোয়া দিও না, বেদাতি বলিও না,
মুশরিক বলিও না। কেন? ওয়াজাবা শুকরু আলাইনা, নবী যে পেয়েছি সেজন্য শুকরিয়া আদায় করে রেলি করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এখন বলেন, মক্কায় নবী পেয়ে পাথর মেরেছে, মদিনায় নবী পেয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছে, মক্কায় নবী পেয়ে মজনুন পাগল বলেছে, মদিনায় নবী পেয়ে বলছে তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ পেয়েছি। মক্কায় নবী পেয়ে পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, আর মদিনায় নবী পেয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আনন্দ রেলি শুরু হয়ে গেছে। এখন বলেন, নবী পায়া খুশি হইলে যদি বেদাত হয়, এটাকে আমি বেশি বুঝবো না আমার নবী বেশি বুঝবে? কে বেশি বুঝবে? তখন আপনি মুসলিম শরীফ উল্টান, আমার নবী যখন ওট থেকে নামলেন, মদিনাবাসীর এই আনন্দ মুভমেন্ট দেখে ফারফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে। হাত এইভাবেও তোলা যায়, আজকে হুজুর মুনাজাত করবে, এইভাবেও মুনাজাত করতে পারে, এইভাবেও করতে পারে, এইভাবেও করতে পারে, কিন্তু সেদিন রাসূল মুনাজাত করছে এইভাবে না, এভাবে না, এভাবে না। ফারফা ইয়াদাইহি, দুই হাত এমন ভাবে তুললেন, সাহাবায়ে কেরাম বলছে আমরা নবীজির বগলের দবদবে নূরানি অংশ নিজের চোখে দেখতে পেয়েছে। কতটুকু খুশি হইলে হাত এইভাবে তুলে তুলে বললেন, মালিক আমি ইমামুল আম্বিয়া, আমি হাবিবুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি জন্মেছি মক্কায়, হিজরত করেছি মদিনায়, মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কায় আমাকে পাথর মেরেছে, আমি বদদুয়া করতে পারবো না। মক্কায় আমারে পাগল বলেছে, আমি বদদুয়া করতে পারবো না। মক্কার মানুষ আমার পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, আমি বদদুয়া করতে পারবো না, কারণ আমি রহমাতুল লিল। আমি বদদুয়া করে দিতে পারি, হুজুর বদদুয়া করে দিতে পারে, কিন্তু নবী কি বদদুয়া করার সুযোগ আছে? উনি রহমাতুল লিল আলামিন, আমার নবী। আওয়াজ যতটুকু ছিল এটাও চলে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, তার কামলিওয়ালা বদদুয়া করতে পারে না। আমার নবী কি করতে পারে? দোয়া করতে পারে। আল্লাহর রাসূল বলেন, মওলা মক্কায় পাথর মেরেছে, মদিনার মানুষ আমাকে পেয়ে খুশি হয়েছে, মক্কায় পাগল বলেছে, মদিনায় ইয়া রাসূলুল্লাহ বলেছে, মক্কায় উটের বুড়ি তুলে দিয়েছে, মদিনায় আমাকে পেয়ে তালা আল বদরু আলাইনা বলে রেলি করেছে, আমি মদিনাবাসীর উপর খুশি হয়ে গেছি। মাওলা মক্কার উপর নিয়ামত যদি একটা দাও, মদিনাবাসীর উপর নিয়ামত দুইটা দিতে হয়। এখন বলেন, মদিনায় কি কাবা আছে? আছে। মদিনায় কি হেরেম আছে? নাই। আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে? নাই। কিন্তু আমার রাসূল বলছে মক্কায় একটা বরকত দিলা, মদিনায় দুইটা দিবা, ডবল দিবা। মক্কায় দুইটা দিলে মদিনায় চারটা দিবা, মক্কায় চারটা দিলে মদিনায় আটটা দিবা, ডবল দিবা। কেন? মক্কায় কাবা আছে, মদিনায় কাবার কাবা, আমি নবী রহমাতুল লিল আলামিন আছি। নবী থাকলে নিয়ামত কি একটা হয় না দুইটা হয়? দুইটা হয়। এখন আসেন গভীর মনোযোগ দিবেন। আমি যেখানে যাচ্ছি রাসূল পেয়ে মদিনার মানুষ কি হয়েছে? খুশি হয়েছে। নবীকে কার ঘরে নিয়ে যাবে এটা নিয়ে টানাটানি বেঁচে গেছে। আমি আসলাম, আমাকে কয়জনের ঘরে নিয়ে গেছেন? একজনের ঘরে। আমাকে কি দুইজনের ঘরে নিয়েছেন? আমার যদি 14 জনে মিলে টানতেন যে আমার ঘরে, আমার ঘরে, আমি বলতাম হুজুর আমি কারো ঘরে যাব না, আমি স্টেজে বসে থাকবো। কেন? আমার পক্ষে 14 জনের ঘরে যাওয়া সম্ভব নয়। সম্ভব হবে? আমার নবী যখন মদিনায় দোয়া শেষ করলেন, 70 জন মদিনার আনসার সাহাবী নবীকে বলছেন, নবী গো আমার ঘরে যেতে হবে। উনি বলেন আমার ঘরে যেতে হবে। এটা আমার বাবার বই থেকে বলছি না, এটা সভাপতির কোন পায়ক ভাষণ থেকে বলছি না, আজকে থেকে 800 বছর আগের কিতাব, নাম হচ্ছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ। ঘরে যদি না থাকে আমার থেকে ফটোকপি করে নিয়ে নেবেন। আমি মিশর আল আজহার থেকে নিয়ে এসেছি। এই সিরাতের কিতাব মানে না এমন কোন মানুষ নাই। কওমিওয়ালারাও মানে, আলিয়াওয়ালারাও মানে। সেই
এই অষ্টগ্রামে আমি ফিতনা করতে আসি নাই, জগরা বাজাইতে আসি নাই, যেই জগরা বেজেছে এটার সমাধানের জন্য এসেছে। আমরা মারামারি চাই না, হানাহানি চাই না। এখন আসেন গভীর মনোযোগ। আমার রসুলকে টানতেছে কয়জনে? 70 জনে। নবী গো আমার ঘরে, আমার ঘরে। আমার নবী সবার দিকে তাকালেন। কেন? এই নবী উপরে যেমন দেখে ভেতরেও তেমন দেখে কি দেখে না? দেখে। আমার রসুল অবস্থা জানে, শুধু উম্মতের উপর দেখে না, উম্মতের ভেতরও দেখে। আমার নবী জানে কে মুমিন, আমার নবী জানে কে মুনাফিক, আমার নবী জানে কে জান্নাতি, আমার নবী জানে কে জাহান্নামী। আপনি যদি আমারে বলেন হুজুর আমি কি জান্নাতে যাব, আমি বলবো ভাই আমার, আমি নিজে জান্নাতে যাব কিনা আমি বলতে পারি না, আপনি জান্নাতি কিনা আমি কেমনে বলি। কিন্তু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, জোহরের নামাজের সময় হলো, আমার নবী ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলেন। ফাসাল্লা যুহরা, জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে ফাকামা আলাল মিম্বার, মিম্বরে দাঁড়িয়ে গেলেন, মাহফিল শুরু করলেন। আনিসা, সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সেটার উপর কিয়ামতের বর্ণনা করা শুরু করে দিয়েছেন রহমতুল্লাহ। তা আমার নবী যখন বর্ণনা করতেছে, যেমন আমার রসুল বলতেছেন অচিরেই মক্কা স্বাধীন হবে, আমি নবী বিজয় করব। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ওই কাবার মধ্যে 360 মূর্তি থাকবে না, আমি নবী নিজে এগুলাকে বের করব। ওই মক্কার কাবাকে আমি নবী জমজমের পানি দিয়ে ধুইয়ে দিব। ওখানে আমার বেলাল আযান দিবে, হানায়ে কাবার উপরে আমি নবী বিজয়ের কালিমার পতাকা উত্তীর্ণ করে দিয়ে দিব। কখন বলতেছে? যখন পুরা মক্কা নবীর বিপক্ষে। এখন আমি যদি এই অষ্টগ্রামে বসে বলি ও চিরেই বাংলাদেশ আমেরিকাকে হারাইয়া দিবে, কেউ মানবে? বলে ভাগল হয়ে গেছে কিনা? কোথায় বাংলাদেশ, কোথায় আমেরিকা? আমেরিকা চিল্লাইলে আমাদের অবস্থা কেরাসিন হয়ে যাবে, আর সেখানে আমরা জিতবো কেমনে? আর আমার নবী মদিনার মিম্বরে দাঁড়ায়া বলছে মক্কা আমার হাতেই স্বাধীন হবে। যেই মক্কার মানুষ আমার বিরোধিতা করেছে, অল্প কিছুদিনের মধ্যে সেই মক্কার মানুষ আমার কদমে গর্দান ঝুঁকিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। এরকম আর রসুল একটা বলতেছেন। তখন আমেরিকা ছিল রোম পরাশ্য, তখন শক্তি ছিল বেশি। আমার নবী বললেন রোম পরাশ্য ও চিরেই বিজয় হবে, সেখানে সিংহাসনে কালিমার পতাকা উড্ডীন হবে। এরকম বলতেই আছে, কি হবে সব বলতেই আছে। ভিতরে ভিতরে মুনাফিকরা বলতেছে এটা কেমনে সম্ভব, এটা তো বাস্তব নয়। পুরা মক্কা ওনার বিপক্ষে, উনি বলে মক্কা বিজয় করবে। রোম পরাশ্য ওনার বিপক্ষে, উনি বলছে রোম পরাশ্য বিজয় হবে। তা আমার নবী মনের ভিতরে কি জ্বলতে কি হচ্ছে এটা আমার নবী জানে কি জানে না? আমার নবী বক্তব্য স্টপ করে দিলেন, আর সামনে বলতেছেন না। হঠাৎ করে চেহারা লাল হয়ে গেছে, চোখের বর্ণ পরিবর্তন হয়ে গেছে, ঠোঁট মোবারক দিয়ে বলছে সালুনি সালুনি সালুনি, আমাকে প্রশ্ন করো। আজকে প্রশ্ন না করে কোনো উপায় নাই, প্রশ্ন করতে থাকবো। খোদার কসম, এই মিম্বরে যে দাঁড়িয়েছি এখান থেকে নামবো না। তোমাদের যত প্রশ্ন থাকবে আমি নবী এই মিম্বরে দাঁড়ায়া তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। এটা কি নবী খুশি হয়ে বলছেন, রাগ করে বলছে? রাগ করে বলছে। খুশি হবে কেমনে? নবীর মুনাফিকরা মনে মনে বলতেছে এটা কখনো সম্ভব। এখন সিদ্দিক আকবর বুঝে গেছে, কারণ উনি তো মুমিন। ফারুক আজম বুঝে গেছে, উনি তো মুমিন। উসমান ও সুন্নুরাইন বুঝে গেছে, উনি তো মুমিন। মাওলা আলী বুঝে গেছে, উনি তো মুমিন। আনসার মুহাজির বুঝে গেছে রাসূল রাগ করেছে। এরকম রাগ যদি কন্টিনিউ করে আমাদের উপর আযাব চলে আসবে। সবাই সুখের পানি ছেড়ে দিয়েছে, কান্নাকাটি করতে লাগলেন সাহাবায়ে কেরাম, কিন্তু আমার নবীর রাগ কমে না। যে সালুনি, প্রশ্ন আমাকে করতেই হবে, সালুনি, প্রশ্ন আমাকে করতে হবে। ফাকামা রাজুলুন, একজন মানুষ মসজিদে নববীর মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে। এখন বলেন মসজিদে নববীতে কি হিন্দু যাবে, বৌদ্ধ যাবে, ইহুদি যাবে?
খ্রিস্টান যাবে, দাড়ি আছে নাভি পর্যন্ত, পাগড়ি আছে, নবীর পিছনে জোহরের নামাজ পড়েছে, এরকম মানুষ দাঁড়িয়ে গেছে। আমার নবী বললেন তুমি প্রশ্ন করবা? উনি বললেন হ্যাঁ আমি প্রশ্ন করবো। সে বলো। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাহফিল করলেন কিয়ামত নিয়া, দেখি বলেন আইনা মাদখালি, আমি যে কাল হাসরে যাব আমি কি জান্নাতি না জাহান্নামী? বলেন তো দেখি। আপনি যদি আমারে বলেন হুজুর বলেন আইনা মাদখালি, আমি জান্নাতি না জাহান্নামী, আমি বলবো পারবো না, সবারত্ন বলবে পারবে না, বিশেষ অতিথি বলবে পারবে না, বক্তা বলবে পারবে না। উনি বললেন আইনা মাদখালি, আমি কোথায় যাব, জান্নাতি না জাহান্নামী? বলেন। আমার নবী আন্নার, তুই জান্নাতি নয় তুই জাহান্নামী। কেন? আমি নবী মদিনায় বসে কিয়ামত পর্যন্ত নিজের চোখে দেখতে পাচ্ছি। তাহলে আমার নবী জান্নাতীও চিনে জাহান্নামীও চিনে। এখন দাড়ি রাখছে জান্নাত যাইতে পারতেছে? পাগড়ি আছে জান্নাতি, টাকনোর উপর কাপড় আছে জান্নাতি, নবীর পিছনে নামাজ পড়েছে জান্নাতি। কেন জান্নাতি না? যার ভিতরে নবীর আদব নাই, যার ভিতরে নবীর তাজিম নাই, সে সিজদা করে কপাল কালো করলেও তার জান্নাতে দেওয়া যাবে না। আর যার ভিতরে নবীর তাজিম আছে, আদব আছে, সে নামাজ পড়লে ওই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে নবীর দরকার আছে না নাই? যখন আমার নবী বললেন সালুনি, আরো প্রশ্ন করো, ফারুক আজম নবী বরাবর চলে এসেছে, নামাজের সুরতে বসে গেছে, আমরা তাহিয়া যেরকম পড়ি সেরকম বসে বলছেন নবী গো আপনি আর রাগ করিয়েন না, আর যদি বেশি রাগ করেন আমাদের উপর আযাব চলে আসবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে দিন পেয়ে খুশি, আপনাকে নবী পেয়ে খুশি। যেখানে আল্লাহর কথা সেখানে সাহাবায়ে কেরাম নবী বানতে নাই, বলছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ফারুক আযম বলছে আল্লাহকে রব পেয়ে খুশি, আপনার দিন ইসলাম পেয়ে খুশি, আপনাকে নবী পেয়ে খুশি। ফারুক আযম জানায়া দিচ্ছে লিল্লাহি তাকবীর বলে থেমে যাইও না, যেখানে নারায়ে তাকবীর বলবো সেখানে অবশ্যই তোমাকে নারায়ে রিসালাত বলতে হবে। তাহলে যেখানে আল্লাহু আকবার বলবে সেখানে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে কি হবে না? হবে। এখন আসেন সামনের দিকে যায়, আমার নবী ফারুক আজমের কথায় ঠান্ডা হয়ে গেলেন। এটার নাম রহমতুল লিল আলামিন। তা আমার রাসূল আসলেন কোথায়? মদিনায়। 70 জন মানুষ নবীকে ডাকতেছে। আমার নবী সবার দিকে তাকালেন, তাকাইয়া বললেন আমি কাউরে হাও বলবো না, কাউরে নাও বলবো না। কেন? এই 70 জন মানুষ আমার জন্য রুম রেডি করেছো, আমার জন্য ঘর রেডি করেছো, আমার জন্য খাবার রেডি করেছো, আমি যেন আরামে থাকতে পারি তোমরা সব কিছুর আয়োজন করেছো। 70 জনের ভেতরে কোন প্রকার নেফাকি নাই, তোমাদের ভেতরে আমি ঈমান দেখতে পেয়েছি। একজনকে যদি হ্যাঁ বলি 69 জন কষ্ট পাবা। আমি নবী মদিনায় কষ্ট দিতে আসি নাই, আমি নবী মদিনায় জাহান্নামীরে জান্নাতি বানাইতে চলে এসেছে। এখন সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হ্যাঁ অথবা না না বলেন, আমরা তো 70 জন আপনার জন্য বিছানা রেডি করেছি, রুম রেডি করেছি, কাপড় রেডি করেছি, খাওয়া রেডি করেছি, আপনি হ্যাঁ না না বললে মেহমানদারি করবো কেমনে? আমার রাসূল বললেন আমি যদি একজন রে হ্যাঁ বলি 69 জন কষ্ট পাবা, আমি তো এতগুলো মানুষকে কষ্ট দিতে পারবো না। এখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী যদি হাও না বলে, নবী যদি নাও না বলে কার ঘরে যাবে রহমতুল লিল আলামিন? আমার নবী বললেন 70 জন লাইন ধরে দাঁড়াও। সবাই দাঁড়ালেন, দাঁড়াও। তখন দাঁড়ানোর পরে আমার রাসূল বললেন আবু বকর আমার উটের রশি ছেড়ে দাও। সাইয়্যিদুনা আবু বকর উটের রশি ছেড়ে দিয়েছেন। আমার নবী বললেন ওগো আমার আনসারী সাহাবী, 70 জন যে আমার জন্য ঘর রেডি করলা, তোমরা তো আমাকে নিতে চাও। সবাই বললেন হ্যাঁ নিতে চায়। আমার রাসূল বলেন আমি তো হাও বলবো না, নাও বলবো না, কারণ আমি নবী কষ্ট দিতে পারবো না। কিন্তু বলো আমার এই অবুঝ ওট, এটার উপর
তোমাদের কোন রাগ আছে? সবাই বললেন নবী গো, ওট অবুঝ প্রাণী, এটার উপর কি কেউ রাগ করে? আমার রাসূল বলে, রাগ যদি না করো তাহলে তোমাদের সামনে আমি উটের উপর বসে রইলাম, আমার উটকে বলবো ওট যাও, আমার ওট যার ঘরের সামনে গিয়ে বসবে, আমি নবী তার ঘরে যাব। এখন ওট তো এটা মদিনা থেকে আবার মক্কায় চলে যেতে পারে, কথা ঠিক না? ওট কি ডান বাম চিনে? ওট কি আপনার ঘর বাড়ি চিনবে? কিন্তু আমার নবী যেই উটের উপর বসে যায়, এই ওট আর সাধারণ থাকে না, এটা অসাধারণ জ্ঞানী হয়ে যায়। আমার রাসূল বললেন, সাহাবী আমার, আমি উটের উপর বসে রইলাম, আমার ওট ছেড়ে দিলাম, আমার ওট যার ঘরে গিয়ে বসবে, আমি নবী তার ঘরে গিয়ে বসবো, তার ঘরেই থাকবো। সাহাবায়ে কেরাম আপত্তি করে নাই, নবী গো ঠিক আছে, ওট ছেড়ে দেন। আমার নবী বললেন, ওট ছেড়ে দিলাম, তোর যার ঘরে যাওয়ার ইচ্ছা চলে যা, আমি নবী তার ঘরে যাব। ওট হাঁটতে লাগলেন, 70 জন সাহাবী ডাকছে, ওট আয়না, ওট আয়না, ওট কারো দিকে তাকাচ্ছে না। যাইতে যাইতে ওট সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারীর ঘরের দরজার ভেতরে মাথা ঢুকাইয়া দিয়া বসে গেছে। কামলিওয়ালা বলে, বাস সমাধান হয়ে গেছে, আমি নবী আবু আইয়ুব আনসারীর ঘরে উঠবো। উট চলে গেছে আবু আইয়ুব আনসারীর ঘরে। আমার নবী যখন নামতেছে একটু হাসি দিলেন, আবু আইয়ুব আনসারীও হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমাদের কোনো রাগ নাই, আপত্তি নাই, গুসা নাই, কিন্তু ওট থেকে আপনি নামার সময় হাসলেন। আবু আইয়ুব আনসারী আপনার দিকে তাকাইয়া হাসলেন, মনে হইল আগে থেকে কোনো ডিল করা আছে। আমার রাসূল বলেন, ডিল করা নাই, তাহলে হাসলেন কেন? আমার নবী বললেন, আবু আইয়ুব, তোমার ঘরে আমার ওট কেন আসলো একটু জানাই দাও না। সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী বললেন, হে মদিনার মানুষ শোনো, ওয়াল্লাহি খোদার কসম, আমি আগে থেকেই জানি এই নবী কারো ঘরে যাবে না, এই নবী এই ঘরে আসবে। সবাই বললেন, কেমনে জানেন? তখন আবু আইয়ুব আনসারী একটা পুরাতন কাগজ বের করলেন। সেটা কি? সেটা চিঠি। এটা কখনের? সে এখন তো মনে হয় না, এটা অনেক পুরাতন। সে শুনে রাখো, আমি আবু আইয়ুব আনসারী সাক্ষী দিচ্ছি, নবী কারো ঘরে আসে নাই, নবীর ওট নবীর ঘরে এসেছে। নবীর ওট নবীর ঘরে এসেছে। সবাই বলেন, বুঝি নাই কেমনে? সে এটার নাম কি? সবাই বললেন, ইয়াসরাব। কেন ইয়াসরাব? সেখানে একটা কুফ ছিল, কুফের নাম ইয়াসরাব, সেই কারণে ইয়াসরাব হয়ে গেছে। তখন আবু আইয়ুব আনসারী বলছে, শোনো, যখন এই ইয়াসরাবে কোনো মানুষ ছিল না, যখন কোনো পরিবার ছিল না, যখন কোনো গোষ্ঠী ছিল না, তখন সর্বপ্রথম আজকে থেকে 1000 বছর আগে, যেদিন নবী মদিনায় আসছে সেদিন থেকে কয় হাজার বছর আগে, 1000 বছর আগে, তখন সিস্টেম ছিল। এখন প্রতি হজের সময় খানায়ে কাবার গিলাফ চেঞ্জ হয় কি হয় না? কারা করে? সৌদি আরবের বাদশারা করে। কিন্তু তখন সিস্টেম ছিল প্রতি বছর কাবার গিলাফ চেঞ্জ হবে। এইবার মিশর করবে, আগামীবার ফিলিস্তিন করবে, এর পরের বছর সিরিয়া করবে, এর পরের বছর ইয়েমেন করবে। এক এক রাষ্ট্র এক এক বছর খানায়ে কাবার গিলাফ চেঞ্জ করত। এটা ছিল তখনকার নিয়ম। ঠিক নবী মদিনায় আসার 1000 বছর আগে খানায়ে কাবার গিলাফ চেঞ্জ করার দায়িত্ব পড়ছে ইয়ামানের বাদশার। সুতরাং ইয়ামানের বাদশাহ ডিক্লার করলেন, এইবার যেহেতু আমরাই খানায়ে কাবার গিলাফ চেঞ্জ করব, সেই আনন্দে এইবার ইয়ামানবাসীর জন্য হজ করা সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হলো। সরকারি ভাবে কি করা হবে? হজ করা হবে। তখন বাদশাহ বসলেন, যেহেতু কাবার গিলাফ চেঞ্জ হবে, 400 জন আলেমকে নিলেন। আমার ভিআইপি হচ্ছে আলেম, 400 জন আলেম আগে, তারপর মন্ত্রী, এমপি, সচিব, বিশাল বাহিনী নিয়ে ইয়ামান থেকে রওনা হলেন। কোথায়? মক্কায়। মক্কায় এসে পুরান গিলাফ খুলে ফেললেন, নতুন করে খানায়ে কাবা সমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন, ধুয়ে ইয়ামানি চাদর দিয়ে খানায়ে কাবাকে বেষ্টন করলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলেন। তাওয়াফ যখন শেষ, তখন বাদশা তওবা, ওনার নাম কেউ বলছে তুবা, এই বাদশা তওবা বলছেন। কাবার গিলাফ যখন চেঞ্জ হয়েছে, খানায়ে
কাবা যখন তাওয়াফ হয়েছে, এখানে আমাদের আর কোনো কাজ নাই, চলো আমরা ইয়ামানে চলে যাই। সবাই আবার আপন আপন, কেউ ঘোড়ায়, কেউ গান্ডায়, কেউ কসরে উঠে গেছে। যখন মক্কা থেকে রওনা হলেন, ইয়াসরাবে যাবে, ইয়ামানে যাবে, প্রতিমধ্যে ইয়াসরাব নামক কূপ, এখানে যখন বাদশা তওবা বললেন মাঝখানে আর কোনো পানি নাই, শুধুমাত্র ইয়াসরাব নামক কূপে পানি আছে, এখানে আমরা যাত্রা বিরতি দিলাম, পানি পান করার পানি পান করো, পানি গোসল করার গোসল করো, ওযু করার ওযু করো, তোমাদের সওয়ারি প্রাণীকে পানি পান করানো দরকার হইলে করাই নাও। ইয়ামান পর্যন্ত যেতে যে পানি লাগবে সেই পানিও এখান থেকে নিয়ে নাও। সবাই ইয়াসরাব নামক কূপের সামনে নেমে গেলেন, সবাই ওযু করলেন, গোসল করলেন, পানি পান করলেন, যতটুকু পানি দরকার সবাই পানি নিয়ে নিলেন। পানি যখন নেওয়া শেষ, বাদশা তওবা বললেন সবাই আবার উঠে যান। সবাই ঘোড়ায় উঠে গেছে, গাড়ায় উঠে গেছে, কচ্ছরে উঠে গেছে। কাফেলা যখন রওনা হবে, বাদশা তওবা বললেন সবাই কি উঠেছে? সবাই বললেন হ্যাঁ আমরা সবাই উঠেছি, তবে 400 জন আলেম তারা উঠছে না, ওই কূপের সামনে বসে আছে। বাদশা তওবা নামলেন, নেমে বললেন হাই আলেম, আপনারা যদি রাগ করেন আমার ইয়ামান ধ্বংস হয়ে যাবে। আলেম মানে নিয়ামত, আলেম মানে রহমত, আলেম মানে বরকত। আপনারা যদি না যান ইয়ামান চলবে কেমনে? তখন 400 জন আলেম বলছে আমরা যাব না, ইয়াসরাবে থেকে যাব, আপনি সবাইকে নিয়ে চলে যান। তখন বাদশা বললেন আমার কথায় রাগ করেছেন? 400 আলেম বলেন না। কষ্ট পেয়েছেন? 400 আলেম বলেন না। তাহলে যাবেন না কেন? তখন 400 জন আলেম বলছে আমরা তাওরাতে পেয়েছি আখেরি নবী আসবে মক্কায়, হিজরত করবে, এখানে এটা তাওরাতে যেভাবে বর্ণনা আছে ঠিক তাওরাতের বর্ণনা মতে আমরা বুঝে গেছি এই নবী এখানে হিজরত করবে, আমাদের দুনিয়ার দরকার নাই, আমরা এখানে থাকবো। যদি নবী পায় নবীর উম্মত হব, আর যদি নবী না পায় সমস্যা নাই, আমাদের সন্তান না হয় নাতি না হয় পতি এই নবীর উম্মত হতে পারবে, আমরা এখানে থেকে যাব। তখন বাদশা তওবা বললেন বুঝলেন কেমনে? সে তাওরাত থেকে, সে আমারে বুঝাই দেন। তখন 400 জন আলেম তাওরাত করলেন, কুলে বুঝাইলেন যিনি আসবে ওনার নাম আহমদ। ওনার নাম কি? আহমদ। উনি আসবে মক্কায়। আসবে কোথায়? কিন্তু মক্কার মানুষের নির্যাতনের কারণে উনি যেই জায়গায় হিজরত করবে তাওরাতে যেটা বর্ণনা আছে সেই বর্ণনা মোতাবেক আমরা বুঝেছি এই ইয়াসরাবে আসবে, সুতরাং আমরা এখানে থাকবো। তখন বাদশা তওবা বললেন ওই নবী যেহেতু এখানে আসবে, তাওরাত কিতাবের দ্বারা প্রমাণিত হয়েছে, আমার বাদশাহীর দরকার নাই, আমার বাদশাহী লাগবে না, আমি ইয়ামানে যাব না, আমিও আপনাদের সাথে এখানে থেকে কামলিওয়ালার গোলাম হয়ে যাব। বাদশাহী ছেড়ে দিচ্ছে কার কারণে? তখন ওই ইয়ামানবাসীকে বললেন ইয়ামানবাসী তোমরা চলে যাবা, আমার কোন আপত্তি নাই, তোমরা নির্বাচনের মাধ্যমে আরেকজনকে রাজা নির্বাচিত করবা, আমার রাজার দরকার নাই, আমার নবীর গোলাম হওয়ার দরকার। তবে একটা কাজ করো না, যেহেতু এই আলেমরা এখানে থাকবে তাদের জন্য ঘর বানাও। প্রথমে 400টা ঘর বানাইলেন আলেমদের জন্য, তাদের পরিবারকে নিয়ে আসা হলো। বাদশাহ বললেন সবার জন্য ঘর বানাইলা, আমি থাকবো কই, আমার জন্য একটা ঘর বানাও। ওনার জন্য আরেকটা ঘর বানাইলেন। কয়টা ঘর হইল? 401টা। সব কাজ যখন শেষ, ইয়ামানবাসী বললেন বাদশাহ আমরা কি চলে যাব? অবশ্যই চলে যাবা। আমার জন্য ঘর বানাইলা, আলেমদের জন্য ঘর বানাইলা, যেই নবীর জন্য আমরা এখানে থাকবো সেই নবী আসলে থাকবে কোথায়? তো আমাদের ঘর যেভাবে বানাইলা নবীর ঘর সেভাবে বানাইলে হবে না, আমাদেরটা 1 তলা করে বানাইছো, আমার নবীরটা 2 তলা করে বানাইলা। তখন 402টা ঘর বানানো হয়েছে। কয়টা ঘর? 402। ওই ঘরের চাবি বাদশা তওবা নিলেন, এই ঘর পরিষ্কার আমি করব,
এই ঘরের দারোয়ান আমি হব। তখন উনি রসুলের পাকের ঘরের পাহারাদার হইলেন। যখন দাড়ি সাদা হয়ে গেছে, পিঠ যখন কচু হয়ে গেছে, তখন উনি বুঝলেন আর বেশি দিন রইব না। তখন একজন আলেমকে ডাক দিলেন, ওগো আলেম, আপনি সবচেয়ে বেশি বিশ্বস্ত, আমি হয়তো বেশি দিন থাকবো না, আমি একটা চিঠি লিখবো রসুলের কাছে। তখন বাদশাহ তওবা লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রইস মিনাল ইয়ামান, আমি ইয়ামানের রইস। তওবা, যখন শুনেছি আলেম থেকে আপনি নবী ইয়াসরাবে আসবেন, আমি বাদশাহী ছেড়ে দিয়ে ইয়াসরাবে গোলামি নিয়ে নিয়েছি। নবী গো, বয়স তো বড় বেশি হয়ে গেছে, হয়তো বাঁচবো না, যদি বেঁচে থাকি আপনাকে পেয়ে যাব, ধন্য হব। আর যদি মারা যায় কাল হাসরে আমাকে ভুলে যাইয়েন না। কেন? আমি তো সেই তওবা, যে তওবা আপনি নবীকে না দেখে সর্বপ্রথম আপনি নবীর উপরে ঈমান নিয়ে এসেছেন। এটা লিখে সিল মেরে দিয়েছে। সিল মেরে ওই আলেমকে বললেন, সাব এই চিঠি রাখো, এই চাবি রাখো, তুমি নবীর ঘর পাহারা দিবা, তুমি যখন বৃদ্ধ হবা তোমার সন্তানকে দিবা, তোমার সন্তানকে বলবা, তোমার নাতিকে দেবে, এরকম করে বংশ পরম্পরায় আমার নবীর ঘর পাহারা দিবা। আমার বিশ্বাস এই নবী এসে এই ঘরে উঠবে। আবু আইয়ুব আনসারী বলছে, এটা আমার ঘর নয়, আমার পূর্বপুরুষ আলেমের কাছে বাদশাহ তওবা চাবি দিয়েছিল নবীর ঘরের দারোয়ানি করার জন্য। সেই মোতাবেক আমার দাদা, আমার বাবা, এখন আমি, আমার কাছে রাসূলের ঘরের চাবি ছিল। আমি নবীর জন্য ঘর সাজাই নাই। 1000 বছর আগে নবীর ঘর যেটা, এটার পাহারা দিয়েছিলাম। আজ 1000 বছর পর আমার নবী নিজের ঘরে উপস্থিত হয়ে গেছে। এখন বলেন, নবীর ওট 1000 বছর আগে নবীর জন্য ঘর বানাইছে, ওটে কারু ঘরে যায় নাই, কার ঘরে গেছে? নিজের ঘরে, নবীর ঘরে গেছে। নবীর ওট যদি 1000 বছর আগের খবর জানে, আপনার নবী অষ্টগ্রামে 1500 বছর পরে নবীর প্রেমের বাগান বসবে, এটা আমার নবী জানে কি জানে না? বিশ্বাস আসেনি? আমার নবী কি মরে গেছে, পৌঁছে গেছে, মাটির সাথে মিশে গেছে? না না, আমার রাসূল মাটির সাথে মিশে যায় নাই, আমার নবী শেষ হয়ে যায় নাই। আমার রাসূল বলছে নিজে 63 বছর যখন হয়ে গেছে, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইছে, ডাক দিয়ে বললেন, আমিও চিরে ইন্তেকাল করব। আল্লাহ বললেন, ইন্নাকা মাইয়াতুন, হাবিব আপনি মারা যাবেন। এই নিউজ যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। আমার নবী বললেন, মা বালুকুম, কি হইছে তোমাদের, কাঁদো কেন, কাঁদো কেন? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেলে মা কি কাঁদবে না? মা মারা গেলে সন্তান কি কাঁদবে না? সন্তান মারা গেলে বোন কি কাঁদবে না? সবাই বললেন, হ্যাঁ কাঁদবে। সে মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, সন্তানের চেয়ে আপন, পৃথিবীর চেয়ে আপন। আপনি রহমতুল লিল আলামিন, আপনি মারা যাবেন আর আমরা কাঁদবো না, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। তা আমার নবী বলছেন, আমি কথা শেষ করি নাই, যদি আমি কথা শেষ করি এরপর কান্না করার দরকার হইলে কাঁদবা, অন্যথায় কান্নার কোন দরকার। আমার রাসূল বললেন, হায়াতি খায়রুল লাকুম, আমি যে তোমাদের মাঝে আছি, আমার যে হায়াত, এটা তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম দুই হাত তুললেন, নবী গো কথা ঠিক, কেন? আপনি নাই, ইসলাম নাই, আপনি নাই, কোরআন নাই, আপনি নাই, আযান নাই, আপনি নাই, মসজিদ নাই, আপনি আছেন বলে আমরা উম্মত হইয়া সবার চেয়ে দামি হয়ে গেছে। আমার রাসূল বললেন, কথা ঠিক, কথা কোনো শেষ করি নাই। সুওয়ামাতি খায়রুল লাকুম, আমি যখন মারা যাব কাঁদিও না উম্মত, চিৎকার করিও না, মুখ মলিন করিও না, পেরেশান হইও না। রবিউল আউয়াল আসলে আমরা কি কাঁদি না হাসি? হাসি। আমরা বলি ঈদে মিলাদুন নবী, যখন আমরা হাসি তখন আমাদের কানে কানে কেউ কেউ এসে বলে, রবিউল আউয়ালে নবীর মিলাদ হইছে, কথা ঠিক, কিন্তু রবিউল আউয়ালে নবী তো মারা গেছে। তোমরা হাসতেছো কেন? লাইট বন্ধ করে দাও, চেহারা মলিন করো, কান্না করো কেন?
মারা যাওয়ার খবরে কান্না করা উচিত। এরকম আমাদের বাংলাদেশে অনেক নামদারি মুসলমান আছে না নাই? আপনাদের অষ্টগ্রামে নাই মনে হয়, আমাদের চিটাগাঙে আছে কিছু মানুষ রবিউল আউয়ালে চাঁদ দেখলে মাথা গরম হয়ে যায়। নিজের মেয়ের বিয়েতে লাইটিং করে, মিলাদুন নবীতে লাইটিং দেখলে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। নিজের ছেলের বিয়েতে 5-6টা আইটেমের কি করে খাবার করে, কিন্তু রবিউল আউয়ালে জিলাপি দেখলে, মিষ্টি দেখলে, বিরিয়ানি দেখলে মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। এটা অষ্টগ্রামে হয়তো নাই, কিন্তু আমাদের চট্টগ্রামে কিছু কিছু আছে, অষ্টগ্রামও আছে। তাই দেখেন গভীর মনোযোগ, আপনাকে যুক্তি দিবে রবিউল আউয়ালে নবীর মিলাদ, রবিউল আউয়ালে নবীর ওয়াফাত। মিলাদে খুশি হইলে ওয়াফাতে কাঁদতে হবে। আমরাই আসল মুসলমান। নবী হারায়া আমরা চোখের পানি ছেড়ে দিয়েছি, নবী হারায়া আমাদের চেহারা মলিন হয়ে গেছে, নবী হারায়া আমরা শীতকালে তাফসীরুল কোরআন করতে পারবো, আমরা মাদ্রাসার বার্ষিক সভা করতে পারবো, কিন্তু ঈদে মিলাদুন নবী করতে পারবো না। বার্ষিক সভা এটা নাকি জায়েজ হয়, শীতকালের মাহফিল জায়েজ হয়, ইসালে সওয়াবের মাহফিল জায়েজ হয়, তাফসীর মাহফিল জায়েজ হয়, কিন্তু নবীর মাহফিল জায়েজ হয় না। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য মুসলমান যুক্তি দিবে নবীর মিলাদে খুশি হলে, নবীর ওয়াফাতে মিলাদুন নবী বন্ধ করতে হবে। সেজন্য আমরা জুলুস নিয়ে বের হইলে অনেকে লোহা নিয়ে, বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, পাথর নিয়ে জুলুস বন্ধ করার ষড়যন্ত্র করতে চায়। তারা যখন কান্দে আমারও আফসোস লাগে, নবী হারায়া কি করতেছে, কান্না করতেছে। আমার রাসূল বলছে ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তো কান্নার না, আমার মরণ তো আনন্দের, উৎসবের। এটা বলতেছেন রহমতুল্লিল নবী বলে আমার মরণে কাঁদে না, আমার মরণে খুশি হয়, আমার মরণে দুঃখ নয়, আমার মরণে আনন্দ। আমরা বললাম নবীকে বুঝি নাই, আপনি চলে যাবেন, ইন্তেকাল করবেন, ওয়াফাত করবেন, সুখে দেখবো না, কানে শুনবো না, আনন্দ কেমনে হয়? আমার রাসূল বলে মারা যাওয়ার মাধ্যমে আমি নবী পৌঁছে যাই নাই, মারা যাওয়ার মাধ্যমে আমি নবী মাটির সাথে মিশে যাই নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, 1500 বছর পর অষ্টগ্রামের যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের ভিডিও সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়ে গেছে। এটা বলতেছে রহমতুল্লিল উরিদাত আলাইয়া আমালুকুম, আমি তোমাদের আমল দেখি। কে বলতেছে? আমার নবী। দেখুন আমি আপনারে বুঝাই, এখানে মোবাইল আছে না, উনি ভিডিও করতেছে, উনি করুক, আমার কোন আপত্তি নাই। কেন? যদি জামিল একটা বাজি যায়, আমাদের সমারত্ন বলবে আমি কিছু জানি না, ওই চট্টগ্রাম থেকে যে আসছি কে জানে, কথা ঠিক না? উনি কি দায়ভার নিবে? উনি বলছে ভাই আমার জায়গায় আমি শুধু শুধু বেজালে বাজার দরকার নাই, আমি রাজনীতি করি মানুষ, শুধু শুধু বেজাল একটা বাজে জামিলা নাই। উনি বলবে চট্টগ্রাম থেকে বক্তা একটা আসছে না, ও জানে ও কি বলছে, আমি জানি না, তার দায়ভার কার উপরে? আমার উপরে। সভাপতি সাহেব বলবে বাইরে আমি দরবার নিয়ে আসি, খানেকা নিয়ে আসি, ইতে আসি, কি বলছি ইতে জানে, আমি জানি না, কথা ঠিক না? এটাই তো বলবে, স্বাভাবিক বিষয়। আমার দায়ভার কি কেউ নিবে? সমারত্ন বলবে হাসান সাহেবের বক্তব্যের দায়ভার আমি নিব না, সভাপতি সাহেব বলবে ওনার বক্তব্যের দায়ভার আমি নিব না। তো ভেজাল একটা বাজি গেলে আমি কি বলছি না বলছি এটার প্রমাণের জন্য ভিডিও করার দরকার আছে। সে যে করতেছে এটা ঠিক আছে, কারণ আমার ধরতে পারবেন, অন্তত ভালো করে ধরতে পারবেন, জুব্বা টান দিয়ে ধরতে পারবেন যে তোমার ভিডিও আছে, তুমি ভিডিও করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দেখেন এখানে মোবাইল, এখানে মোবাইল, এখানে মোবাইল, ওখানে মোবাইল, ওখানে মোবাইল, মোবাইলের সরাসরি শুরু হয়ে গেছে। তো আমি বললাম ভিডিও তো হচ্ছে, মোবাইল দিয়ে কি করতেছেন? নামানোর দরকার নাই, আপনাদের কাজ চালান, সমস্যা নেই, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, কাজ চালানো সুবিধা নেই, হ্যাঁ এটা নিষেধ করবো না, আপনারা করতেছেন করেন। তো এখানে যে মোবাইল ধরে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম কি করছো তুমি মোবাইল দিয়ে? তো ও কি করতেছে না ভিডিও করতেছে, ভিডিও উনি করতেছে, উনি লাইভ দিচ্ছে, কথা ঠিক না? এখানেও লাইভ, এখানেও লাইভ, এখানেও লাইভ, ওখানেও লাইভ। তো এখন বলেন ভিডিও করতেছে, আমার কোনো আপত্তি নাই, এখানে লাইভ করার দরকার আছে? আপনিও আছেন, আমিও আছি, লাইভে তো আছি, নতুন করে লাইভ করার দরকার আছে?
আপনি বলতেছেন না, ওরা যদি জিজ্ঞেস করে লাইভ করার দরকার আছে, এগুলো দরকার আছে। কেন? ও বলে হুজুর আমি অষ্টগ্রামে আছি, কিন্তু আমার ভাই দুবাইতে থাকে, উনি চাইলেও মাহফিলে আসতে পারবে না। আমার লাইভের মাধ্যমে আমার ভাই দুবাই প্রবাসে বসে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এটা নিয়ে কোনো মারামারি আসেনি। তাহলে ওনার মোবাইলের লাইভ দেখতেছে কোথায় বসে? ওনার মোবাইলের লাইভ দেখতেছে আফ্রিকায় বসে, ওনার লাইভ দেখতেছে ইউরোপে বসে। এটা নিয়ে কোনো আপত্তি আছে? আমার নবী বলতেছেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য উত্তম। কেন? সুউরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়। আল্লাহ বললেন হাবিব কি বলছেন? আল্লাহ বলে ও মাওলা তুমি যে বলছো ইন্নাকা মাইয়াতুন, আমি মারা যাব। আমার সাহাবী কান্না করতেছে, আমি সব সইতে পারি, উম্মতের কান্না সইতে পারি না। সেই জন্য আমি বলছি আমি মরা নবী নয়, আমি হায়াতুন নবী। রওজা থেকে উম্মতের খবর রাখি। আল্লাহ বলে হাবিব এতটুকু যখন বলে ফেলেছেন, আমি আল্লাহ এটার সত্যায়ন করতে হবে। আল্লাহ বলে হাবিব আঙ্গুল তুলেছেন, চাঁদ টুকরো হয়েছে, হাত তুলেছেন, পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে, আঙ্গুল বিছিয়েছেন, ঝর্ণার মতো পানি বের হয়ে গেছে। আগেও কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরে মরে তো দেখেন আপনার রওজার পাওয়ার দুনিয়ার চেয়ে আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কে বলতেছে? ওয়ালাল আখিরাতু, আখিরা মানে পরকাল, খায়রুন মানে বেস্ট, উত্তম, ভালো, লাকা মানে আপনি নবীর জন্য, মিনাল উলা মানে মক্কি মদনী জীবন থেকে। কে বলতেছে? আল্লাহ। এখন বলেন মোবাইলের ক্ষমতা বেশি না মানুষের ব্রেনের ক্ষমতা বেশি? মানুষের ব্রেনের ক্ষমতা বেশি। মানুষের ব্রেনের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? নবীর ক্ষমতা বেশি। তো এক মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সহযোগিতায় সৌদি আরবে বসে, এমিরাতে বসে, আফ্রিকায় বসে, ইউরোপে বসে আমার প্রবাসী ভাই যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে রিসালাতের ইন্টারনেট দিয়ে আমার নবী অষ্টগ্রামের মাহফিল ভিডিও আকারে দেখতে পাচ্ছে। এতে কোনো সন্দেহ আছে? আমার ভাই মোবাইল একটা মানছে, নবীরটা মানে না। ইসরায়েলেরটা মানছে। কোনটা মানছে? ইসরায়েলেরটা। কিন্তু মদিনারটা মানতে, কারণ যার সাথে যার সম্পর্ক আর কি, বুঝতে পারেন না? যার সাথে আমার ভাই ইসরায়েলেরটা ঠিক আছে, মোবাইল ঠিক আছে, এটা দিয়ে সৌদি আরবে দেখা যায়, এটা দিয়ে আমেরিকায় দেখা যায়, এটা দিয়ে মিশরে দেখা। নবী বুঝে না, মাটির সাথে কি হয়ে গেছে, পৌঁছে গেছে। মেড ইন ইসরায়েল মানে মেড ইন মদিনা মানে না। সেই জন্য আজকে আপনার হাতে মোবাইল আছে, গুগলে লেখেন ঈদে মিলাদুন নবী, দেখবেন সূর্যের আলো যেখানে মিলাদুন নবী সেখানে। মিলাদুন নবী নাই এমন কোন দেশ নাই। কোথাও সরকারি হয়, কোথাও বেসরকারি হয়। বাংলাদেশে সরকারি, ইন্ডিয়াতে বেসরকারি, মালয়েশিয়ায় সরকারি, এভাবে করে কিছু জায়গায় সরকারি, কিছু জায়গায় বেসরকারি। প্রত্যেকটা জায়গায় ঈদে মিলাদুন নবী আছে, আর নাই এমন কোন দেশ নাই। কিন্তু আপনি যখন গুগলে লিখবেন ঈদে মিলাদুন নবী, দেখবেন মিশরে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়া আছে, আমেরিকায় আছে, সৌদি আরবে আছে, এমিরাতে আছে। কোথাও সরকারি, কোথাও বেসরকারি। কিন্তু একটা দেশে সরকারিও নাই, বেসরকারিও নাই। কয়টা দেশ? নাম কি? নাম কি? ইসরায়েল। ইসরায়েলে মিলাদুন নবী সরকারিও নাই, বেসরকারিও। আর সব দেশে হয় সরকারি না হয় বেসরকারি। নাই কোন দেশে? ইসরায়েলে। তো বাংলাদেশে ঈদে মিলাদুন নবী দেখে কেউ যদি লাঠি নিয়ে বের হয়, লোহা নিয়ে বের হয়, পাথর নিয়ে বের হয়, গরম পানি নিয়ে বের হয়, বুঝে যাবেন এগুলা ইসরায়েলের প্রোডাকশন। এগুলা প্রোডাকশন করতে গেছে, কারণ মিলাদুন নবী নাই কোথায়। তো এটা বাংলাদেশে নাই করতে চাই কারা? বুঝে যাবেন, এটা বুঝে যাবেন, বেশি বলার দরকার নাই, বুঝে যাবেন। প্রত্যেক কিছু বিস্তারিত বলার দরকার নাই, বুঝে যাবেন। মিলাদুন নবী বন্ধ করতে চাই কেন? তখন প্রমাণ আসবে মিলাদুন নবী নাই শুধু কয়টা দেশে?
এটার নাম কি? তো ইসরায়েলে যেটা নাই, এটা যারা বাংলাদেশে নাই করতে চায়, নিশ্চয়ই তাদের কোন বংশ, তাদের কোন রক্ত, তাদের কোন নসল ইসরায়েল থেকে এসেছে বলে তারা সোনার বাংলাদেশে ঈদে মিলাদুন নবী বন্ধের ষড়যন্ত্র করছে। কথা ঠিক কিনা? আমার নবী বলছে ওয়ামামাতি খায়রুল লাকুম, আমার মরণে দুঃখ পাইও না, আমার মরণ আনন্দ। কেন? আমি মরা নবী নয়, আমি হায়াতুন নবী। সেজন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আমাদের ওয়াফাতুন নবী নাই। কেন নাই? একটা কারণে নাই। আমরা মরা নবীর উপর ঈমান আনি নাই, আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি। কিসের উপর ঈমান আনছি? জিন্দা নবীর উপরে ঈমান আনছি। এখন আসেন সামনে যাই। তাহলে আমার নবী আমাদের সম্পর্কে জানে কি জানে না? এখন রাসূল হযরতে আবু আইয়ুব আনসারী যে গড়, মূলত এটা গড় কার? রহমাতুল্লাহ। ওই গড়ে উঠে গেলেন। মদিনায় খুশির জোয়ার শুরু হয়ে গেছে, আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। যারা রাসূলকে গড়ে নিতে পারে নাই, কেউ কাপড় নিয়ে আসতেছে, কেউ খাবার নিয়ে আসতেছে, কেউ আসবাবপত্র নিয়ে আসতেছে। এখন বলেন আমার এই বাচ্চার বয়স 10 বছর হবে না? 7-8 বছর। আচ্ছা 7-8 বছর ধরেন। 10 বছরের বাচ্চা কি ভালো মন্দ বুঝে? বোঝার শক্তি আছে নাই? সেজন্য দেখবেন বাচ্চারা একটু কথা বলে, বাচ্চারা ডিস্টার্ব করে, বাচ্চারা একটু ঝামেলা করে, তখন বক্তা কি করে বলে, বাচ্চা তুমি পিছনে, না না অসুবিধা, ও ভাবিলে অসুবিধা ঝামেলা করে না, ও ভাইয়া বাইরে ও ঝামেলা করে, আমি চলে এসেছি কিসের জন্য? আবার আমি বলতেছি একটা, উনি চলে আসছে একটা জন্য। হ্যাঁ আমি উদাহরণ দিচ্ছি ভাই। এখন সামনের দিকে যায়, বললাম যে বাচ্চারা ঝামেলা করে, 80 বাচ্চা কতগুলো নিয়ে যেতে বসে আছে, বাচ্চা ঝামেলা করে নাই তো উদাহরণ দিচ্ছে। কিন্তু বাচ্চাগুলো অনেক ভালো ফেরেশতা। আমি তো এইরকম সময় যখন ছিলাম কতজনের নামাজ নষ্ট করে দিছি, তার কোনো হিসাবেই তো নাই। তো এই বাচ্চাটা অনেক ভালো, বসি আছে, কোনো ডিস্টার্ব, ডানেও তাকায় না বামেও তাকায় না। এই বয়সে যে অবস্থা দেখতেছি, এগুলো তো একটা আল্লাহর ওলি হয়ে যাবে। মাশাআল্লাহ, না ভালো, ডিস্টার্ব করে না। আমরা ওই সময় অনেক শয়তানি করছি, সত্য কথা। তো এই যে বয়সে বাচ্চাগুলো যে বসে আছে, ও মাহফিল বুঝুক আর নাই বুঝুক, অন্তত বসে তো আছে। আজকে না বুঝলেও 15 বছর পরে সে আমার চেয়ে আপনার চেয়ে ভালো মুসল্লি হবে। সেজন্য বাচ্চাদেরকে মাহফিলে আনার দরকার আছে না? সামনে যদি বাচ্চারা ডিস্টার্ব করে, আমরা কোথায় দিয়ে দিই? পিছনে। আমার বলছে ওদেরকে পিছনে যান, আসুক দুষ্টামি করো, কারণ সামনে ডিস্টার্ব করলে বক্তার জন্য কি হবে? ডিস্টার্ব হবে। সেজন্য আমি আপনাকে সামনে আনলাম, যে আমার সামনে কেউ কেন ডিস্টার্ব করতে না পারে, কারণ আমি জানি মাহফিল কমিটি গুতাবে। সামনে কিছুক্ষণ পর আসবে, কতক্ষণ পানি নিয়ে আসবে, কতক্ষণ চা নিয়ে আসবে, কতক্ষণ ফ্যান নিয়ে আসবে, আমার জামিলা করে ফেলবে। সেজন্য আপনাদেরকে আমি বলক দিয়ে দিলাম, যেন কেউ এই সীমানায় কি করতে না পারে, ঢুকতে না পারে। সেজন্য আমি বলা দিয়ে দিলাম, যাতে আমার এখানে সামনে ডিস্টার্ব করতে না পারে। তাহলে বাচ্চারা কি ভালো মন্দ বুঝে? বুঝে না। কিন্তু আমার নবীর খাদেম, ওনার নাম সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর বয়স। আমার নবী এসেছে দেওয়ানা হয়ে গেছে, আমার নবী এসেছে পাগল পাড়া হয়ে গেছে, নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। নবী যেই ঘরে গেছে, ওই ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, দেখতে গেছেন আমার নবী কি করে। দেখলেন কেউ নবীর জন্য কাপড়, কেউ নবীর জন্য খাবার, কেউ নবীর জন্য গিফট, কেউ নবীর জন্য টাকা, এভাবে করে একটার পর একটা, একটার পর একটা। অসুবিধা নেই, সময় যদি পাই তাহলে কম, অসুবিধা নেই। এখন সামনের দিকে যায়। বিষয় যেটা ধরছি, এটা আটলান্টিক মহাসাগর, এটা দিয়ে কুল কিনারা খুঁজে পাচ্ছি না। বিষয় যদি আরেকটা ডুবাই দেন, এক সাগর থেকে যদি আরেক সাগরে নামান, আমি তো মরে যাবো, এমনি সমস্যার মধ্যে আছি। এখন সাউন্ড এটা মিলে না, কোনো মতে খুব কষ্টের ভিতরে নামাইল করতেছি। এখন সামনের দিকে যায়, গভীর খেয়াল করবো, আমি যেখানে আছি সেখানে চলে যায়। তাহলে আমার রাসূল মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায়। 10 বছরের বাচ্চা হযরতে আনাস, উনি দরজায় দাঁড়িয়ে আছে, দেখতেছেন নবীর জন্য কেউ খাবার, কেউ কাপড়, কেউ গিফট, কেউ হাদিয়া এরকম নিয়ে আসতে লাগলেন। 10 বছরের বাচ্চা দিলেন দৌড় গড়ে, ডাক দিয়ে বলেন, মাগো শুনেছ ইয়াসরাব নাই, তার মদিনা হয়ে গেছে। নবী গো আমার মা শোনো, আজ এই ইয়াসরাবের জমিনে রহমাতুল লিল আলামিন তশরিফ নিয়ে এসেছে। তানাসের মা বলতেছেন, বাবা আমিও পাহাড়ের উপরে উঠে দেখে এসেছি নবীকে। সে মারে দেখলাম কেউ কাপড় আনতেছে, কেউ টাকা আনতেছে,
কেউ হাদিয়া আনতেছে কার জন্য? রহমতুল্লিল আলামিনের জন্য। মা, আমাদের ঘরে কি দামি জিনিস আছে? সৈয়দনা আনাসের মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, বাবা, তোর বাবা মারা যাওয়ার পরে আমরা গরিব হয়ে গেছি, তুই এতিম হয়ে গেছিস, আমি দ্বিতীয় বিয়ে করি নাই, তোকে মানুষ করার জন্য আমার মন আছে, দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। দেখো না বাবা, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, নবীর জন্য কি দিব? তখন আনাস দেখলেন তার মায়ের চোখে পানি জমে গেছে। আনাস ডাক দিয়ে বলেন, মা গো, কাঁদতে হবে না, নবীরে পাইয়া সবাই খুশি হয়েছে। কেউ জামা দে, কেউ কাপড় দে, কেউ টাকা দে, কেউ খাবার দে, আমরা কিছু না দিলেও চলবে, সমস্যা নাই। আমরা যে গরিব এটা তো রহমতুল্লিল আলামিন জানে। তখন হযরত আনাস বললেন, মারে একটা প্রশ্ন করতাম। আমার নবী, আমার আনাসের মা বললেন, হ্যাঁ বলো। সে, মা, তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? আনাসের মা বলছে, আনাস বুকে আয়। আনাস লাফ দিয়ে বুকে আসলেন। মা ডাক দিয়ে বলছেন, বাবা, আমার কাছে সবচেয়ে দামি জিনিস তুই আনাস, তোর কারণে দ্বিতীয় সংসার করি নাই, তোর কারণে দুনিয়া বাদ দিয়ে দিয়েছি, তোকে মানুষ করার জন্য আমি মা এই গরিবী জীবন নিয়েছি, তোর চেয়ে দামি জিনিস আমার কাছে আর কিছুই নাই। আনাস হাসি দিয়ে বলছে, মারে কিছুক্ষণ আগে বললা করে দামি জিনিস নাই, কে বলে দামি জিনিস নাই? আমি আছি না দামি জিনিস। মা, একটা কাজ করো না, আমাকে নিয়ে নবীর কাছে কি হাদিয়া দিয়ে দাও। আমরা যেহেতু কাপড় দিতে পারবো না, টাকা দিতে পারবো না, আমারে কি দিয়ে দাও, হাদিয়া দিয়ে দাও। মা যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বললেন, মালে কি দিলা আমারে? মন তো খুশি করে দিছে। আমার ছেলে বলছে সে দামি জিনিস যেহেতু তাকে হাদিয়া দিতে হবে। কাকে? রহমতুল্লিল। আমার মন খুশি হয়ে গেছে। নামাজ শেষ করে আনাসকে নিয়ে রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার বিধবা নারী, আমার কাছে কোনো সম্বল নাই দেওয়ার মতো। একটা সম্বল আছে, আমার একমাত্র সন্তান আনাস। এই আনাসকে আজকে থেকে আমার কাছে রাখলাম না, আপনি নবীর গোলামি ওকে দিয়ে দিয়েছেন। সেদিন থেকে আনাস নবীর খাদেম হয়ে গেছে, নবীর গোলাম হয়ে গেছে। চতুর্দিকে নবী আসার আনন্দে সাহাবায়ে কেরাম উল্লাসিত হয়ে গেছে। একটা মাহফিলের আয়োজন হয়েছে। কেন? নবী কোথায় আসছে? মদিনায় আসছে। তো মাহফিলের সভাপতির নাম, প্রধান অতিথির নাম রহমতুল্লিল আলামিন। তখন কি এরকম পোস্টার আছে, ব্যানার আছে, মাইক আছে, সাউন্ড বক্স আছে? কিছুই নাই। মদিনার আনসার সাহাবীরা রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, বাজারে বাজারে, মুহাল্লায় মুহাল্লায়, এলাকায় এলাকায় পাবলিসিটি করছে দয়াল নবীর শুভ আগমন উপলক্ষে এক বিশাল ইসলামী জলসার আয়োজন হয়েছে। উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে যিনি আসবেন উনি ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন। সমস্ত জায়গায় পাবলিসিটি হয়ে গেছে। এখন মদিনার মসজিদে নববীর বারান্দা, আসর থেকে মানুষ পড়াই গেছে। মাগরিবের আজান হলো, আমার নবী বের হয়ে আসলেন, মাগরিবের নামাজ পড়াইলেন, মিম্বরে বসলেন। সৈয়দুনা আবু বকর সিদ্দিক উপস্থাপন করছেন, আল আন ইয়াখতুব আমামানা, আমাদের সামনে এখনই বক্তব্য রাখবে রহমতুল্লিল আলামিন। আমার নবী যেখানে বক্তা থাকে সেখানে দ্বিতীয় কোনো বক্তার দরকার আছে? আমার নবী যেখানে আছে সেখানে সভাপতি, প্রধান অতিথি কারো দরকার নাই। আমার নবী বক্তব্য শুরু করলেন, বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নিজের উপর দরুদ সালাম পড়লেন, এরপরে ধন্যবাদ দিতে হবে। এখন আমার নবী বললেন, সাহাবী, তোমরা দিনকে দিন বলো নাই, রাতকে রাত বলো নাই, আরামের ঘুম হারাম করে আজকের মাহফিলের বাস্তবায়ন করেছো। আমি নবী বলছি, তুবা, একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ, লিমান রাআনি, যে দুই চোখে আমাকে দেখেছে, ও আমানা বি, এবং আমাকে দেখে ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, সবাই মোলাকাত শুরু করে দিয়েছে। আমার নবী বলে, কি হয়েছে তোমাদের? সাইয়ুমুল ফারহি ওয়াস সুরুর, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন। কেন? আজ দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন লিডার, দুনিয়ার কোন রাষ্ট্রপতি ধন্যবাদ
বরকত দেয় নাই, আজ রহমতুল্লিল আলামিন আমাদেরকে তওবা একবার মুবারকবাদ দিয়েছে। আমার নবী বললেন ইজলিসু, বসো, এখনো শেষ হয় নাই। কয়বার মুবারকবাদ পাইলা? সে একবার। আমার নবী বললেন তওবা সাবা মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মুবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো, জান লাগলে জান, মাল লাগলে মাল, সম্মান লাগলে সম্মান, আমরা পাইলাম একবার। আপনি বললেন এক নয়, দুই নয়, তিন নয়, তওবা সাবা মাররাত, সাতবার মুবারকবাদ। লিমান, কার জন্য? আমার নবী বলছেন লিমান লাম ইয়ারানি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখে নাই। ও আমার নবী নাম শুনে পাগল হয়ে গেছে। আজ মধ্যগ্রামে 1500 বছর পরে নবী না দেখে এই মাহফিলের আয়োজন করলেন। আর আমার নবী 1500 বছর আগে আপনাদেরকে 7বার ধন্যবাদ দিয়ে দিয়েছে। তাহলে মোবারকবাদ দিছে কয়বার? এখন বলেন আমার নবী আমাদেরকে চিনে কি চিনে না? চিনে না, এরকম হয়? আমার নবী বলছে উম্মত, আমি তোমাকে শুধু দুনিয়ায় চিনি না, তোমাকে আমি কবরেও চিনি। তোমাকে শুধু আমি কবরে চিনি না, তোমাকে আমি হাসরেও চিনি। তোমাকে শুধু আমি হাসরে চিনি না, তোমাকে আমি ফুলসিরাতেও চিনি। তোমাকে শুধু ফুলসিরাতে চিনি না, তোমাকে আমি মিজানেও চিনি। তোমাকে শুধু আমি মিজানেও চিনি না, তোমাকে আমি জান্নাতেও চিনি। আমি তোমাকে এমন ভাবে চিনি, কাল হাসরের ময়দানে 120 লাইন হবে। কয়শো লাইন? 120 লাইন। কোথায় শুরু কোথায় শেষ এটা বলে শেষ করা যাবে? আমার রাসূল বলে 120 লাইনের মাঝে 40 লাইন থাকবে অন্যান্য নবী রাসূলের উম্মত, আর 80 লাইন থাকবে আমি নবীর উম্মত। হযরত আনাস বলছে, নবী গো, যদি একটা জিনিস চাই দিবেন। আমার নবী বলে, আনাস 10 বছর গোলামি করছে, এক পয়সাও দিতে পারি নাই, বিনা স্যালারি বিনা বেতনে চাকরি করছে। আনাস আজকে জিনিস চাইবে, আমি কত কিছু দিতে চাইলাম, কাপড় দিতে চাইলাম, নেয় নাই। ঘর দিতে চাইলাম, নেয় নাই। বাড়ি দিতে চাইলাম, নেয় নাই। টাকা দিতে চাইলাম, নেয় নাই। আজকে আমার আনাসের কি লাগবে? তখন আনাস বলছে, নবী গো, একটা জিনিস লাগবে। কি জিনিস? সে কাল হাসরের ময়দানে সূর্য তো মাথার উপর চলে আসবে। আমার নবী বলে, হ্যাঁ, মাটি তো মাটি থাকবে না, সে থাকবে না। কি হবে? আমার রাসূল বলে, তামা হয়ে যাবে। উপরে সূর্যের গরমে মকর সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে। আনাস বলে, সেদিন আমি কি বলবো? আমার নবী বলে, তুমি নফসি বলবা। সবাই কি বলবে? সে নফসি বলবে। নবী যেই সময়ে আমার মাথার উপর সূর্যের গরম পড়বে, যেই সময়ে তামার গরমে রক্ত সিদ্ধ হবে, একটা জিনিস চাই, আপনি নবী তো আমার জন্য সুপারিশ করে দিবেন, এটাই চাই। আমার দুনিয়া লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ক্ষমতা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, শুধু একটা জিনিস লাগবে, আমার নবী যদি আমাকে সুপারিশ করে দিয়ে দেয়। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আনাস কি বলতেছে এগুলা? আমি কি শুধু তোমার জন্য সুপারিশ করব? না না, আমার উম্মতরে জানাই দিও, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের জন্য আমি নবী সুপারিশ করতে প্রস্তুত আছি। আনাস বললেন, সবার জন্য সুপারিশ করবেন, তো আপনারে পুঁজি পাবো কোথায়? এটা অষ্টগ্রাম হইলে 80 পুঁজি নিতাম, চট্টগ্রাম হইলে কুজি নিতাম, রাজশাহী হইলে কুজি নিতাম, ঢাকাই হইলে কুজি নিতাম। এখন হাসরের ময়দান তো অষ্টগ্রাম। বাংলাদেশ বিশাল এক ভূমি, যেখানে ডান বাম উত্তর দক্ষিণ কুজি পাওয়া কঠিন হয়ে আনাস বলছে, আপনারা কুজি পাবো কয়? আমার নবী বললেন, আনাস, ডানে দৌড় দিলে শুধু দৌড়তে থাকবে, শেষ হবে না। বামে গেলে শুধু দৌড়তে থাকবা, শেষ হবে না। সামনে গেলে দৌড়তে থাকবা, শেষ হবে না। সুতরাং আমার উম্মতকে বলিও যেন ডানে বামে সামনে পিছনে না দৌড়ে। তো কোথায় আসবে?
সূর্যের গরমে যখন মগজ সিদ্ধ হবে, রক্তের গরম তামার গরমে যখন রক্ত সিদ্ধ হবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, তখন তোমরা ডানে বামে না গিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের সামনে চলে আসিও। দেখো আমি নবী উম্মতের জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। উম্মত পানি বলতে দেরি, আমি নবী পানি পান করাইয়া দিয়ে দেব। আনাস বললেন, নবী গো, আমি হাউজে কাউসারে আসলাম, গিয়ে দেখি নবী নাই, তো কি করব? আমার নবী বললেন, ও আনাস, যদি আমার উম্মত কাউসারের সামনে এসে দেখে নবী নাই, তার বলিও সে যেন মিজানের কাছে চলে যায়। কেন? সে মিজানে যখন উম্মত আটকাই যাবে, তখন আমি নবী তাকে উদ্ধার করব। সৈয়দুনা আনাস বললেন, নবী গো, হাউজে কাউসারে গেলাম, আপনারে পাই নাই, মিজানে গেলাম, আপনারে পাই নাই, তখন কি করব? আমার নবী বললেন, আনাস, আমার উম্মত যদি কাউসারে গিয়ে না পায়, যেন না কাঁদে, মিজানে যখন না পাবে, তখন যেন না বলে নবী তো আমারে ভুলে গেছে। আনাস, বাবা ছেলেকে ভুলে যেতে পারে, মা মেয়েকে ভুলে যেতে পারে, স্বামী স্ত্রীকে ভুলতে পারে, আমি নবী উম্মত বলতে পারবো না। যদি কাউসারে না পাও, মিজানে আসিও, আর মিজানে যদি না পাও, ডাইরেক্ট ফুলসিরাতে চলে আসিও। দেখবা যখন উম্মত ফুলসিরাত পার হইতে পারবে না, আমি নবী উম্মতের হাত ধরে ফুলসিরাত পার করাইয়া দেব। আনাস বললেন, নবীরে ফুলসিরাতে গিয়ে যদি দেখি নাই, আমার নবী বলছে, বাস থেমে যাও আনাস, আর সামনে যাওয়ার দরকার নাই। মানুষ যখন নফসি নফসি করবে, কখনো আমি কাউসারের পানি পান করাবো, কখনো মিজানে উম্মত উদ্ধার করবো, কখনো ফুলসিরাত পার করাবো। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় দাঁড়াইয়া থাকলে আমি নবীরে পাইয়া যাবে। কেন? সবাই নফসি নফসি করবে, আমি উম্মত পাহারা দিব, উম্মতকে ভুলতে পারবো না। আনাস বললেন, নবী গো, কোটি কোটি মানুষ থাকবে, উম্মতরে চিনবেন কেমনে? আমার নবী বলে, 1 সেকেন্ডের ভেতরে আমি উম্মতকে আলাদা করে ফেলতে পারবো। কেমনে? আমিও তো মানুষ, বাবা আদমের উম্মত তো মানুষ, ঈসা রুহুল্লাহর উম্মত তো মানুষ, তো আমার নবী কেমনে আলাদা করবে? অষ্টগ্রামের এতগুলো মানুষ যদি 2 দিন পরে আমারে বলে, হুজুর আমারে চিনেন, আমার কি চিনতে কষ্ট হবে না? অনেক কষ্ট হয়ে যাবে, আমি পার্থক্য করতে পারবো না। আমার নবী বলছে, আনাস, আমি 10 সেকেন্ডের ভেতরে আমার উম্মতকে আলাদা করে ফেলবো, আমার কষ্ট হবে না, আমার ঘন্টা লাগবে না, 1 দিন লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, আমি সেকেন্ডের ভেতরে উম্মত আলাদা করে ফেলবো। কেমনে? আমার আল্লাহ আমার উম্মতকে 3টা কোয়ালিটি দিবে, এমন কোয়ালিটি যেটা অন্য কাউকে দিবে না। 1 নাম্বার, কুররুন মুহাজ্জালিন, কুররুন মুহাজ্জালিন, 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, টিস্যুর চেয়ে সাদা হবে। ওই 5টা অঙ্গ থেকে এমন নূর বের হবে, ওই নূরের কারণে আজকের লাইট যেভাবে অন্ধকারকে আলোকিত করে দিয়েছে, সেদিন উম্মতের নূর অন্ধকার হাসরের ময়দানকে আলোকিত করে দিয়ে দিবে। গুররুন মুহাজ্জালিন, কয়টা অঙ্গ? 1 নম্বর চেহারা, 1 নম্বর কি? 2 নম্বর হাত কি পর্যন্ত? তাহলে কাল 6টা, 2টা কয়টা হইল? 3টা, পা টাকনো পর্যন্ত কয়টা হইল? 5টা। এই 5টা দুধের চেয়ে সাদা হবে, এটা থেকে নূর বের হবে। ওই নূর বের হওয়ার কারণে অন্যরা বলবে, কাশ আমাদের যদি এরকম হতো। আমার নবী বলে, কোন উম্মতের হবে না, শুধু আমার উম্মতের হবে। কেন? সে যে দুনিয়ায় ওযু করছিল, ওই ওযুর কারণে আজ হাসরের ময়দানে তার চেহারা, তার হাত, তার পা, এগুলা দিয়ে নূর বের হওয়া শুরু হয়ে গেছে। এটা শুধু আমরা আর কারো না। কয়টা হইল? 1টা। 2 নম্বর, আমার উম্মত যখন কবর থেকে উঠবে, তখন আমলনামা বাম হাতে থাকবে না, ডান হাতে থাকবে। কয়টা হইল? 2টা। 3 নম্বর, আমাদের অনেক বাচ্চা ছোট ছোট মারা যায় না, তো মা বাবা চিল্লাইয়া কান্দে, আল্লাহ দিলি কেন, নিলি কেন? বলে কি বলে না? মা ডাকতে পারে না, বাপ ডাকতে পারে না, নিয়ে গেছো কেন? আমার নবী বলে, উম্মত কাঁদিও না, তোমার বাচ্চা যে ছেলে অথবা মেয়ে, আল্লাহ যে নিয়ে গেছে, আল্লাহ বেইনসাফি করে নাই। কেন? সে এই বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবাকে
বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তো কাল হাসরের ময়দানে ওই বাচ্চাগুলো দুনিয়াতে যে খেলতে পারে নাই, আল্লাহ বলবে তোমার মা বাবা ওইখানে যাও, দূরে দূরে খেলো। তো আমার নবী দেখবে বাচ্চা খেলতেছে, তখন বলবে এটা আমার উম্মত। কেন? আমার উম্মতের যে সব বাচ্চা দুনিয়াতে নাবালেগ অবস্থায় মারা যাবে, কাল হাসরে তারা আনন্দিত হয়ে মা বাবার চতুর্পাশে দৌড়ে দৌড়ে খেলবে। তখন আমি বুঝবো এটা আমার উম্মত, অন্য কারো উম্মত নয়। এই তিনটা কারণে আমি উম্মতকে আলাদা করব, শুধু আলাদা করে রেখে দিব যে না আমার বাবার পক্ষ ছোট হয়ে যাবে। আমার বাবা বলবে আমি তোমাকে আজ বুকে নিতে পারবো না, আমার মা দূরে সরে যাবে, আমার বিবি পিছনে চলে যাবে, আমার সন্তান বলবে বাবা আজকে তোমার বুকে যাব না। সবার পক্ষ যখন সংকুচিত হয়ে যাবে, আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার পক্ষ এত প্রশস্ত হয়ে যাবে, সমস্ত উম্মাহ আপনি নবীর পক্ষ মোবারকে জায়গা পেয়ে যাবে। তাহলে সেদিন আমার নবী আমাদেরকে বুকে নিবে কি নিবে না? নিবে। এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন, নবী আমাদেরকে চিনে কি চিনে না? এই অষ্টগ্রামে মসজিদ আছে না নেই? জুমার দিন কিছু ভিক্ষুক মসজিদের বারান্দায় বা মসজিদের বাহিরে ভিক্ষা করে কি করে না? আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করেন। এখন আমি যদি বলি ওই যে মসজিদের যিনি ভিক্ষুক ওনার নাম কি বলতে পারবেন? কেন? ভিক্ষুকের নাম কেউ জিজ্ঞেস করে না, ভিক্ষুকের পরিচয় কেউ জানতে চায় না। যার কাছে টাকা আছে আমরা তার সাথে সম্পর্ক করি, যার ক্ষমতা আছে আমরা তাকেই ভালো বলি, যার আধিপত্য আছে আমরা তাকেই গণনা করি। গরিব মানুষের খবর নেওয়ার ওই সময় কি আমাদের আছে? এই মাহফিলে কোন রিক্সাওয়ালারে বিশেষ কিছু দিবেন? দিবেন? সিএনজি ড্রাইভারকে দিবেন? কেন? তার পরিচয় নেওয়ার সময় কোথায় আমাদের? তাহলে ভিক্ষুকের নাম আপনার এখানে আপনি বলতে পারবেন না। আমার এলাকায় ভিক্ষা করে আপনি যদি বলেন হুজুর আপনার এলাকায় যিনি জুমার নামাজে ভিক্ষা করে ওনার নাম কি? আমি বলবো আমি বলতে পারবো না। যে ভিক্ষুকের নাম আপনি জানেন না, যে ভিক্ষুকের নাম আমরা জানি না, সেই ভিক্ষুকের নামও আমার নবী জানে কি জানে না? এখন আসেন, ভিক্ষুক কি প্রথম কাতারে বসে? কেন? তার কাপড় ছিঁড়া থাকে, সে সামনের কাতারে বসতে চায় না। তার গাড়ি ঘামগুলো মানুষ দুর্গন্ধ মনে করবে বলে সে বারান্দায় বসে। কথা ঠিক না? মসজিদে নববীতে এক গরিব মানুষ ছিল, কখন স্যান্ডেল পরেছে তার মনে নাই, একটা কাপড় তাও 12 জায়গায় কি সেরা, এক বেলা খাইলে 2 বেলা খাওয়ার কোন সুযোগ। দেখতে বিশ্রী বাকি সুন্দর নয়, তো তা সে একটা কাজ করে, সে একটাই কাজ করে, একটাই ডিউটি করে। আমার নবী যখন মসজিদে নববীতে বক্তব্য দেয়, সে সবার থেকে দূরে কোনায় বসে আমার নবীর দিকে তাকিয়ে থাকে, মন ভরে নবী দেখে, কাউরে কিছুই বলে না। আমার নবী যা বলে তা মনোযোগ দিয়ে শুনতে থাকে। তো যেহেতু কাপড় ছিঁড়া, স্যান্ডেল নাই, মাকে কেউ জানে না, বাপকে কেউ জানে না, পরিবার নাম কি কেউ জানে না, তো ওই মানুষটার খবর যে কেউ নিবে এরকম কি কেউ আছে? নাই। তখন উনি কোনায় বসে বসে শুধু নবীর কথা শোনে, কেউ ওনার খবর নেয় না। আমার নবী বক্তব্য রাখতেছেন, খুতবা দিচ্ছেন, হঠাৎ বক্তব্যের মাঝখানে বলতেছেন, হে আমার সাহাবী আতারিফুহু, তোমরা কি ওনাকে চিনো? সবাই বললেন লা আদরি, নবীরে ওনাকে আমরা চিনি না। ওই কোনায় যে বসে আছে ওনাকে আমরা চিনি না। কেন? জীবনে কখনো নাম জিজ্ঞেস করি নাই, বাড়ি কোথায় জিজ্ঞেস করি নাই, মা কোথায় জিজ্ঞেস করি নাই। আমার নবী বললেন তোমরা যদি না চিনো সমস্যা নাই, আমি নবী পরিচয় করাইয়া দিচ্ছি। জুলাই বিবি, এটা আমি নবীর জুলাই বিবি, এটা আমি নবীর জুলাই বিবি। জুলাই বিবি তার ওই কোনায় বসে থাকা গরিব মানুষকে বসে দিকে এসো। উনি কাঁপতে কাঁপতে নবীর সামনে আসলেন। আমার নবী বললেন জুলাইবি তুমি বিয়ে করবা না? কে বলতেছে? রহমতুল্লাহ। কারে বলতেছে? যার কাপড় 12টা ছিঁড়া, যে কখনো স্যান্ডেল পরে নাই, এক বেলা খায় 2 বেলা, তারা বলছে জুলাইবি বিয়ে করবা না?
জুলাইবি বলেন, নবী গো, এটা কোনো কথা বলতেছেন? আপনি নবী জানেন না আমি স্যান্ডেল কেনার টাকা অর্জন করতে পারি নাই? এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, 1 টাকা তাও 12 জায়গায় ছেড়া। কার মেয়ে আমাকে বিয়ে দিবে? আমাকে তো কেউ মেয়ে দিবে না। আমার নবী কিছুই বলেন নাই, চুপ রইলেন। যাও বসে দেখো। উনি গিয়ে বসে রইলেন। ওই দিন চলে গেছে। তারপরের দিন আমার নবী আবার আসলেন, আবার বক্তব্য শুরু হলো। হঠাৎ করে বললেন, সাহাবী আতারিফুহু, ওনাকে কি তোমরা চেনো? সবাই বললেন, লা আদরি। নবী গো, আমরা চিনি না। আমার নবী বললেন, জুলাইবি আমার কাছে আসো। জুলাইবি আসলেন। আমার নবী বললেন, জুলাইবি বিয়ে করবা না? জুলাইবি বললেন, নবী গো, আপনি তো জানেন আমি মিসকিন, আমি ফকির, আমি গরিব, নিজেকে চালানোর টাকা নাই, বউ চালাবো কেমনে? কে আমার মেয়ে বিয়ে দিবে? আমাকে তো কেউ মেয়ে দিবে না। আমার নবী বললেন, যাও বসে দেখো। উনি গিয়ে বসে রইলেন। ওই দিন বক্তব্য শেষ, কামলিওয়ালা চলে গেছে। তৃতীয় দিন আবার আসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার আতারিফুহু, ওনাকে কি তোমরা চেনো? সবাই বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ভালো করে চিনি না। আমার নবী বলেন, জুলাইবি, এটা আমার জুলাইবি। হে জুলাইবি, এদিকে এসো। জুলাইবি আসলেন। আমার নবী বললেন, জুলাইবি বিয়ে করবা না? জুলাইবি হাসি দিলেন। নবী গো, আজ তৃতীয় দিন একই কথা আপনি বারবার বলছেন। জুলাইবি বিয়ে করবা না, জুলাইবি বিয়ে করবা না, জুলাইবি বিয়ে করবে না। নবী গো, আমারে কার মেয়ে দিবে? আর নবী বলছে, জুলাইবি তোমার বিয়ের ব্যবস্থা আমি নবী নিজে করে দিয়ে দেব। কে দিবে মানে? আমি ব্যবস্থা করব। জুলাইবি বলতেছেন, আপনি? বলছে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কার মেয়ে? আমার নবী বলেন, ওই আমার আনসার সাহাবী, যে মদিনায় সবচেয়ে কোটিপতি, যার অবস্থান মদিনায় কয় নাম্বার? 1 নাম্বার। যার আছে সুন্দরী রমণী মেয়ে, এটা যাকে তাকে দিবে এরকম কোন সম্ভাবনা নাই। অলরেডি মদিনার যত কোটিপতি আছে সবাই ওনার কাছে প্রস্তাব রেখে দিয়েছে, তোমার মেয়ে যদি বিয়ে দাও আমার ছেলের সাথে দিতে হবে, তোমার মেয়ে যদি বিয়ে দাও আমার নাতির সাথে দিতে হবে। অনেক প্রস্তাব জমা আছে, কিন্তু বাবা এখনো সিদ্ধান্ত নেয় নাই। আর আমার নবী বলছে, জুলাইবি ওনার ঘরে যা, গিয়ে ওই মেয়ের বাবাকে বলবা আমি নবী বলছি তার একটা উপযুক্ত মেয়ে আছে, ওই মেয়েকে যেন জুলাইবির সাথে বিয়ে দিয়ে দেয়। ওনার কাহানি শুরু হয়ে গেছে। অথচ যাইলে কোনো আমার মারা শুরু করে কিনা, কারণ এটা তো কোটিপতি। যার ঘরে বাড়াচ্ছে উনি কে? কোটিপতি সম্ভ্রান্ত পরিবার। মদিনায় যোগ্যতায়, সম্মানে, কোয়ালিটিতে কয় নাম্বার? এই বেচারা কাহানি শুরু হয়ে গেছে। নবী বলে, যাও আমি বলছি। কারণ নবী যেহেতু বলছে, আর না করার সুযোগ আছে। উনি কাঁপতে কাঁপতে দরজায় গিয়ে টাক টাক করে আওয়াজ দিলেন। ওই সাহাবী রাসূল আনসার তিনি দরজা খুললেন, দেখলেন মদিনার সবচেয়ে ভিক্ষুক গরিব ওই মানুষটা এসেছে। ডাক দিয়ে বললেন, আজকে মনে হয় খাবার খাও নাই, খাবার দিব? উনি বলছেন, লা। টাকা লাগবে? লা। তো কি জন্য এসেছো? আমাকে কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, আমি যাবো। সেনা আপনি যাওয়ার জন্য না, আপনার ঘরে একটা উপযুক্ত মেয়ে তো আছে, আছে তো রাসূল কি বিয়ে করবে? সেনা রাসূল বিয়ের প্রস্তাব পাঠাই নাই তো কিসের প্রস্তাব? আমাকে পাঠিয়েছে কামলিওয়ালা নবী বলেছে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিতে। উনি স্তব্ধ হয়ে গেছে। রাসূল কি বলতেছে? রাসূল জানে না আমি মদিনার সম্ভ্রান্ত পরিবার? রাসূল জানে না আমার কোয়ালিটি, যোগ্যতা কি? আর নবী বলতেছে গরিব মানুষটাকে কি দিয়ে দিতাম, মেয়ে দিতাম। তখন উনি স্তব্ধ হয়ে বলছেন, জুলাইবি তুমি মসজিদে নববীতে চলে যাও, এই বিষয়ে আমি নবীর সাথে কি করব? আলাপ করব, আলোচনা করব। রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ কোথায় আমরা, কোথায় জুলাইবি? আপনি এগুলো কি বলতেছেন? এগুলো বলবে। যাও জুলাইবি, আমি তোমাকে হা না বললাম না, রাসূলের সাথে আলোচনা করব। এটা বলে যখন দরজা বন্ধ করছে, ওই মানুষের স্ত্রী বললেন, কি হয়েছে? আরে বলিও না, নবী তো জানে আমরা মদিনায় কত দামি মানুষ। আমার নবী কি করছে জানো? সে কি করছে? সে মদিনার সবচেয়ে গরিব, সবচেয়ে মিসকিন, যার নাম কেউ জানে না, তাকে পাঠাইছে আমার মেয়ের সাথে কি দিতে, বিয়ে দিতে। তখন ওই মেয়ে পর্দা থেকে বের হয়ে বলছে, বাবা আমি সব
সব শুনে গেছি। তখন বাবা বলতেছেন, মারে রাগ করিস না, নবী হয়তো না বুঝে জুলাইবিবকে পাঠিয়েছে তোর সাথে বিয়ে দিতে, আমি না করে দিব, সমস্যা নাই। মেয়ে ডাক দিয়ে বলছে, তোমার না করার কোনো প্রয়োজন নাই, নবী যখন বলেছে জুলাইবিবকে বিয়ে করতে হবে, আমি জুলাইবিবকে বিয়ে করব, এর বাইরে আর কাউরে বিয়ে করব না। তখন বাবা বলেন, মা ও গরিব, ও বিশ্রী, ও কালো, সে কালো হোক গরিব হোক, নবী যখন পছন্দ করেছে এর চেয়ে দামি স্বামী এই জমিনে আর হইতে পারে না। মেয়ে বলছে, আমি কি আছি, বাস নবী যখন বলছে এখন কালো না সাদা আমার দেখার দরকার নাই, বাটি না লম্বা আমার দেখার দরকার নাই, কত টাকা আছে আমার দেখার দরকার নাই, আমি তো সৌভাগ্যবান যে রসুল আমার জন্য কি পাঠাইছে, প্রস্তাব পাঠিয়েছে, এর চেয়ে বড় কিছু আর। এখন স্বামী স্ত্রী বলতেছে, আমরা তো মনে করছি মেয়ে জুলাইবিবের নাম শুনে কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, এখন তো দেখি মেয়ে কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আমরা কেন ঝগড়া করে লাভ কি? মেয়ে যখন রাজি, রসুল যখন রাজি, এখানে আমাদের আর কোনো কথা বলার দরকার। মা বাবা রসুলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাস মেয়েও রাজি, ছেলেও রাজি, আপনিও রাজি, আমাদের আর দ্বিমত নাই, বিয়েতে রাজি আছি। আমার নবী বলে, আসরের পর আব্দ হবে, ওই আব্দ আমি নবী নিজে পড়াবো। আব্দ পড়াবে রহমতুল্লিল কার? যার কাপড় ছিঁড়া, কার? যার স্যান্ডেল নাই, কার? যার মাকে বাবাকে কেউ জানে। আসরের পর আব্দের আয়োজন হয়েছে, আব্দ আয়োজন করেছে রহমতুল্লিল। ইজাব কবুল যখন হয়ে গেছে, শ্বশুর এসে বলতেছেন, বাবা তোমার তো ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা, তুমি তো মসজিদে নববীতে থাকো, তা আজকে যখন আমার মেয়ের স্বামী হলা, আজকে থেকে তুমি আমার ছেলে, তোমার থাকা খাওয়া সবকিছু দায়িত্ব কার? আমার। আজকে যেহেতু আদ্য হয়েছে, বাসর ঘর তোমাকে সাজাইতে হবে না, আমি মেয়ের বাবা, তোমার বাবা, সেই হিসেবে আমার ঘর, আমার ঘরের মধ্যে একটা রুম, তোমাদের বাসর ঘর সাজাবো। আজকে তুমি ওই বাসর করার জন্য রাত্রে মেহমান হইয়া আমার ঘরে চলে আসে। এখন জামাইয়ের জন্য কাপড়ও কিনলেন শ্বশুরে, ঘর রেডি করলেন কে? শ্বশুরে। ফুল দিয়ে সাজানো হয়েছে, আজ জুলাইবিবের বাসর ঘর। কার বাসর ঘর? ধরেন আমার বিয়ে, আজ আমার বাসর। হুজুর যদি আমারে বলে, হাসান সাহেব 3 লক্ষ টাকা দিব, অষ্টগ্রামে একটা মাহফিল করে দেন, আমি জীবনে আসবো? আমি বলবো, হুজুর কত 3 লক্ষ আসবে আর যাবে, বাসর ঘর কি আর বারবার আসবে নাকি? আমি বললাম 3 লাখ না, 3 কোটি দিলে তো আসবো না। কথা ঠিক না? উনি যদি আমার 3 কোটি প্রস্তাব ওদের হেলিকপ্টার দিয়ে আনবো নিব, তারপরে কি আমি রাজি হবো? আমি বলবো, না আপনি কি বলছেন এগুলা? কি 3 লাখ, কি 3 কোটি? আমি আজকে বিয়ে করেছি, আজকে কেমনে আসলো? এটা কখনো সম্ভব? বাসর ঘরে ঢুকে গেছে কে? জুলাইবিব। দরজা বন্ধ করে দিয়েছে। জুলাইবিবের স্ত্রী সালাম দিলেন, স্বামী আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীর দিকে তাকিয়েছে, স্বামী স্ত্রীর দিকে তাকিয়েছে। হঠাৎ এই মুহূর্তে জুলাইবিবের কানে যেন আওয়াজ আসছে, কে যেন বলছে, জিহাদের ডাক এসেছে, জানমাল নবীর কদমে দিতে হবে, কে আছো নবীর কদমে, তাড়াতাড়ি চলে আসে। কোথায় শুনতেছে? বাসর ঘরে। জুলাইবিব বসা থেকে দাঁড়িয়ে গেছে, শেরওয়ানি রয়ে গেছে, ফুলের মালা এখনো গলায় রয়ে গেছে, বিবাহের পাগড়ি এখনো কোথায় আছে, মাথায় বসা থেকে দাঁড়িয়ে গেছে। বিবি অবাক হয়ে গেছে, ডাক দিলেন, স্বামী গো, আমাকে পছন্দ হয় নাই? জুলাইবিব বলতেছেন, স্ত্রী আমার, পছন্দ না হইলে কি বিয়ে করতাম? যেখানে রসুল প্রস্তাব দিয়েছে, আমার মতো এক যোগ্য মানুষ আজ তোমাদের ঘরের জামাই হতে পেরেছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? অবশ্যই পছন্দ হয়েছে। তো পছন্দ হইলে আমার দিকে তাকানোর সাথে সাথে বসা থেকে বিছানা থেকে নেমে গেলেন কেন? সে নেমে যায় নাই, আমার কানে আওয়াজ এসেছে মসজিদে নববী থেকে, আমার নবী যেন বলছে, জিহাদের ডাক এসেছে, জান মাল দিতে হবে। স্ত্রী আমার, আমি গরিব মানুষ, মাল নাই, জান আছে, যদি বেঁচে থাকি 1000 লাখ বাসর সাজিয়ে দিব, আর যদি বেঁচে না থাকি জান্নাতে আল্লাহ বাসরের আয়োজন করবে। স্ত্রী অনুমতি দাও, আমার বাসর ঘর লাগবে না, আমার
নবীর কদমে জান দিতে হবে। আমাকে অনুমতি দাও, আমি যাব। স্ত্রী বললেন, আমি তো বিয়ে করেছি নবীর কারণে। কার কারণে? আজকে বাসর করে তোমাকে যদি আটকাইয়া দিই, বেইনসাফি হবে। তোমার যেমন নবী দরকার, আমারও তেমন। যদি বেঁচে থাকো আগামী কাল বাসর হবে, আর যদি বেঁচে না থাকো আমি আল্লাহর দরবারে দোয়া করব, যদি তুমি শহীদ হয়ে যাও আল্লাহ যেন আমারও উঠাইয়া নিয়ে যায়। কারণ আমি বিয়ে তো একবার বসবো, বারবার বসা আমার ইচ্ছে নাই। আমি দোয়া করবো আল্লাহর দরবারে। বিদায় দিলাম স্বামী, আগে নবী পরে বাসর। বিদায় দিলাম। জামাই যখন দরজা খুলছে, শ্বশুর বলছে, জুলাইবি আইনা তাযাব, যাচ্ছ কোথায়? তখন জুলাইবি বলে, বাবা শুনেন নাই মসজিদে নববী থেকে কামলিওয়ালা রাসূল জিহাদে ডাক দিয়েছে? হ্যাঁ শুনেছি। তো তুমি কই যাচ্ছ? আমি নবীর কাছে যাচ্ছি। আর তোমার যাওয়ার দরকার নাই, তুমি তো আজকে বিয়ে করেছো, তোমার যাওয়ার দরকার নাই। নবী রাগ করবে না, কারণ নবী তো জানে জুলাইবিবের আজ প্রথম বাসর ঘর, না গেলে সমস্যা নাই। জুলাইবি বলেন, বাবা সরে যান, কারণ আমার বাসরের দরকার নাই, আমার নবীর দরকার আছে। যখন জুলাইবি উত্তর দিয়েছে, শ্বশুর আর বাধা দেয় নাই। ওই শেরওয়ানি, ওই বিয়ের পাগড়ি, ওই মালা পরে রওনা দিয়েছেন। মসজিদে নববীর দরজায় যখন পৌঁছে গেছে, আমার নবী বললেন, জুলাইবি আজ তোমার বাসর রাত, তোমার দরকার নাই, চলে যাও। জুলাইবি বলেন, নবী গো আজকে যদি বলেন চলে যাও, তাহলে মনে করব জুলাইবি নবীর কদমে কবুল হয় নাই। আমার বাসর লাগবে না, আমার নবী লাগবে। নবীরে আপনি আমারে বুকে নেন, আমি আপনার সাথে জিহাদে যাব। আমার রাসূল মুহাব্বত দেখে আর না করতে পারে নাই। জুলাইবি শেরওয়ানি খুলতে পারে নাই, গলার মালা খুলতে পারে নাই, পাগড়ি খুলতে পারে নাই। ওই বিয়ের কাপড় পরে জিহাদের ময়দানে চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। জুলাইবি জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে গেছে। যুদ্ধ চলছে। 2-3 ঘন্টা পর হঠাৎ করে আওয়াজ আসছে, মুসলমান জিতে গেছে, মুসলমান জিতে গেছে। মুসলমান যখন জিতে গেছে, আমার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবী, যারা শহীদ হয়েছে সবার লাশ আমার সামনে নিয়ে আসো, নিয়ে আসো। যে যারে চিনে সবার লাশ নিয়ে আসলেন। আমার নবী ডানে বামে কারে যেন খুঁজে, সবাই বললেন, নবী গো আমরা যাদেরকে চিনি সবাইরে নিয়ে আসছি, আপনি কারে খুঁজেন? আমার নবী বলেন, আইনা জুলাইবি, আমার জুলাইবি কই? আইনাল জুলাইবি, আমার জুলাইবি কই? আমার নবী নিচে যুদ্ধের ময়দানে নেমে গেছে। দেখলেন 7টা কাফেরের লাশের মাঝখানে জুলাইবির লাশ পড়ে আছে। নিয়ে আসো সবাই বলি, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের আজিজিয়া দরবার শরীফ মাধবপুর হবিগঞ্জের সম্মানিত খাদেম। এই অল্প বয়সে আলহামদুলিল্লাহ অনেকের হৃদয় বিজয় করেছেন। আলহামদুলিল্লাহ। সাহেব হযরত মাওলানা কারি নঈমউদ্দিন আজিজি আল কদরি সাহেব, তিনি তশরিফ আবরি করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনারা চিনেন না? চিনেন তো সবাই? অষ্টগ্রামে তো নতুন না, পুরাতন হয়ে গেছে না? মাশাআল্লাহ। পুরান যখন হয়েছে আমি ওনার ইশারা দিলাম পরে আসিয়া, উনি পরে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। তাহলে জুলাইবি কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আমার নবী জুলাইবির লাশ বুকে নিয়ে বলছে, জুলাইবিবুন মিন্নি ওয়া আনা মিন জুলাইবি। হে আমার সাহাবী শোনো, জুলাইবি একটা মিসকিনের নাম নয়, একটা ফকিরের নাম নয়, একটা গরিবের নাম নয়। জুলাইবি আমি নবী থেকে, আমি নবী জুলাইবি থেকে। যখন জুলাইবি শহীদ হয়ে গেছে, জুলাইবির স্ত্রী দোয়া করলেন, মালিক আমারও নিয়ে যাও। স্ত্রীর মরণ হয়ে গেছে। সেদিন জুলাইবি বাসর ঘর থেকে বের হয়ে নবীর জন্য যেভাবে হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে, আজকেও যদি মুসলমান এই ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, সুদান সহ সোনার বাংলায় ইসলামের
বিজয়ের জন্য জুলাই বিবির মতো নবী প্রেম মুখে নিয়ে আমরা যদি আবার মাঠে নামতে পারি, খোদার কসম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কি হয়ে যাবে? আমাদের জুলাই বিবির দরকার। কিসের দরকার? এক একটা জুলাই বিবের দরকার, যার ভিতরে নবী আছে। যার ভিতরে কি আছে? তাহলে নবীর প্রেমে মাহফিল, নবীর প্রেমে কথা আমার শেষ, যেহেতু আমাকে লং টাইম সফর। নবীর প্রেম থাকলে তাকে দুইটা জিনিস করতে হয়। কয়টা জিনিস? এক হকুল্লাহ, দুই হকুল ইবাদ। কয়টা হক? নামাজ হকুল্লাহ, রোজা হকুল্লাহ। এগুলো তো কম বেশি হইলে আল্লাহ মাফ করে দিবে এই আশা করা যায়, কিন্তু হকুল ইবাদ বান্দার হক, এটাতে বেশ কম হইলে আল্লাহ কখনো মাফ করবে না। সেজন্য মায়ের হক মারে দিতে হবে, বাবার হক বাবারে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, ছেলের হক ছেলের দিতে হবে, মেয়ের হক মেয়েরে দিতে হবে, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দিতে হবে। এই ছাড়া দাড়ি টুপি জুব্বা রাখলেও আপনি মুসলমান দাবি করতে পারবেন না। তাহলে হকুল ইবাদ কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। ছেলের যেমন হক আছে, মেয়েরও তেমন হক আছে। মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখার কোন সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, নবী থাকবে কয় নাম্বার? নবী কয় নাম্বার? নবীকে 2 নাম্বার করার কোন সুযোগ। যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে। আর আমাদের বুকে যাদের নবী আছে তাদের ডিউটি কয়টা? হকুল্লাহ হকুল ইবাদ। এই দুইটা যদি ঠিক থাকে আমাদেরকে আর কেউ নিয়ে ট্রল করার কোন সুযোগ। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক নসিব করে। আমিন। আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতির হাতে বাকি মাহফিল সুপর্দ করে দিয়ে আমাদের আজিজিকে আপনাদের হাতে তুলে দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।